আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি সায়েন্টিফিক রিজিয়ম ইসলাম পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছেন এবং আমাদের যে ব্যানার মধ্যে আপনারা দেখতেছেন যে বহুল আলোচিত বনু কুরাইজার হত্যাকাণ্ড প্রসঙ্গ ও কথিত মিথ্যাচারের পোস্টমর্টেম। তো আসলে এই বিষয় নিয়ে আপনার বিশেষ করে যারা নাস্তিক আছে এবং ইসলাম বিদ্বেষী একটা চক্র আছে, এটা নিয়ে তারা অনেক হিপোক্রিসি করে এবং তারা সত্যি জিনিসটাকে তারা ভুলভাবে উপস্থাপন করতেছে। তো আশা করি আপনারা এই লাইভটা দেখবেন। আমাদের মাঝখানে রয়েছে আব্দুল আজিজ ভাই, ডাক্তার আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাকে আমি অনুরোধ করব আমাদের এই লাইভের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপর আপনি একটু একদম আস্তে ধীরে একদম সুন্দর করে আমাদেরকে জিনিসটা বুঝিয়ে বলবেন এবং সুপ্রিয় দর্শক যারা দেখতেছেন এই লাইভটা আপনারা শেয়ার করুন এবং জয়েন হন। এরপরে আমাদের আলোচনা করে যদি কেউ জয়েন হতে চান তাহলে ইনশাআল্লাহ জয়েন হন। আর যদি কোনো কিছু না বুঝি অবশ্যই আমাদের আজিজ ভাই আমরা হেল্প নেব আজিজ ভাইয়ের কাছ থেকে। আজিজ ভাই আপনি স্টার্ট করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আব্দুল হাকিম ভাই, সাউন্ড কি পরিষ্কার শোনা যায় কি? এটাকে বলেন, সাউন্ড কি পরিষ্কার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আব্দুল হাকিম ভাই, তাহলে আমি বলার আগে আমার একটা ছক আছে, ছকটা আগে দেখাই। ছকটা না দেখালে বোঝা যাবে না, এই ছকটা আগে বুঝতে হবে। তা ছকটা বোঝার আগে আমি ফার্স্টলি যেটা বলবো, আপনার নাস্তিকরা এবং খ্রিস্টান মিশনারিরা যারা আছে বিশেষ করে, তারা কিছু মিথ্যাচার করে। মিথ্যাচারগুলো হচ্ছে, 1 নম্বর মিথ্যাচার হচ্ছে তারা বলে যে মদিনা হচ্ছে ইহুদিদের রাষ্ট্র এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মাতবরি করে ইহুদিদেরকে তাড়ায় দিছে।
এবং বনি কুরাইজাদেরকে 600 থেকে 700 জন নিরপরাধ লোককে জবাই করা হয়েছে, নিজ হাতে তলোয়ার দিয়ে হত্যা করা হয়েছে। এখানে একসাথে পাঁচটা মিথ্যাচার করে। একটা মিথ্যাচার হচ্ছে যে বনু কুরাইজাদেরকে হত্যা করা হয়েছে নিরপরাধ এবং ওখানকার নারী শিশুকে গনিমতের মাল বানানো হয়েছে বা ধর্ষণ করা হয়েছে নারীকে। আর 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তারা যেটা বলে ওখানে ইহুদিদের রাষ্ট্র থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে নবীজি। সেটা অনেক অত্যাচার, অমানবিক ব্যাপার, এবং ধরে ধরে নিরপরাধ কোনো যুদ্ধ ছাড়াই বনি কুরাইজাদেরকে হত্যা করা হয়েছে। এইটা এবং নিরপরাধ লোকদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের স্ত্রী এবং তাদের সন্তানদেরকে গনিমতের মাল বানানো হয়েছে। ভয়াবহ মিথ্যাচার, যেটার কারণে অনেক মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে, যেটা একদম সরাসরি কথা। তো ওই মিথ্যাচারগুলো আজকে পোস্টমর্টম করবো, দেখি কি বলে। তার আগে আমার যে জিনিসগুলো জানতে হবে, যে জিনিসগুলো জানানোর আগে আমি কিতাবগুলো আগে দেখাই দিই। তো আব্দুল হাকিম ভাই একটু দেখবেন যে কিতাবগুলো দেখা যায় কিনা। এই যে বইটা, এটা কিন্তু এসে বই না। এই বইটা, যে বই সবাই এটা দেখে নেন, এই বইটা সবাই কিনবেন। এই বই সবাই কিনবেন। এখানে পরিষ্কার এক একটা বিশ্লেষণ পরিষ্কার ভাবে দেওয়া আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশের জীবন, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, ডক্টর এইচ মুস্তফা হোসাইন। এটা হচ্ছে আপনার হযরত মুহাম্মদ এই যে ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এবং থেকে নেওয়া এই বইটা আপনার সবাই কিনবেন। এইখানে পরিষ্কারভাবে বর্ণনা দেওয়া আছে। বইগুলো পড়বেন, তাহলে নাস্তিকতার মিথ্যাচারগুলো আপনি ইজিলি ধরতে পারবেন এসব বই কিনলে। যেমন আরেকটা বই হইতেছে আপনার রাহিকুল মাকতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মোহর অঙ্কিত শুধুমাত্র মক্কা জীবন। এটা সবাই জানেন, এটা খুবই প্রচলিত একটা বই এবং বিখ্যাত একটা বই বর্তমান জামানায়, আল্লামা শফিউর রহমান মৌলভী। তার আগে আমি যে বিষয়টা বলতে চাই, যে এই ছকটা দেখেন আব্দুল হাকিম ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখানে যে বিষয়টা আমি দেখাবো, এই ছকের যে বিষয়টা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতেন, তখন মক্কা যে ছিল পৌত্তলিক এবং মুশরিক এবং বনু কুরাইশের বংশধর ছিল। পৌত্তলিক ছিল, মুশরিক তারা, এরা ছিল বনু কুরাইশ। এই বনু কুরাইশের বংশধর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আর এই মক্কা যখন, এটা সবাই জানি আমরা, যে পৌত্তলিক মুশরিকরাই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজনরাই নানা রকম অত্যাচার করেছে নবীজির উপরে। এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, যারা নবীজির সহচর্য ছিলেন বা যারা সাহাবী ছিলেন, নবীজির অনুসর ছিলেন যারা, তাদের উপর নানা রকম অত্যাচারের কারণে, অনেক রকম অত্যাচার, উটের ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। এক মহিলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছিল, তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে তাকে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে। তো এইগুলো অনেক ডিটেলস বর্ণনা, এগুলো শেষ হবে না, এটা সবাই জানে। যখন নবীজির উপর যখন অত্যাচার করা হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসে। তো এই যে যারা হিজরত করে মদিনায় আসে, যেসব মুসলমান যখন হিজরত করে মদিনায় আসে, তাদেরকে বলা হয় মুহাজির বলা হয়। আর এই মদিনাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল, বা যারা ওখান থেকে মদিনাতে কিছু লোক যখন নবীজি এখানে আসতো, বা নবীজি কিছু লোক হিজরতের আগে যখন এখানে আসতো, বাণী প্রচার করতো, কোরআনে কিছু আয়াত যখন জানতো নবীজি এখানে ছিল, তো এখানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদেরকে নাম বলা হয় আনসার। এই যে দেখুন, যারা মুসলমান হয়েছে তাদেরকে বলা হয় আনসার। এই জিনিসটাকে ক্লিয়ার রাখা দরকার। এখান থেকে যারা হিজরত করে আসে তারা হলো মুহাজির, আর মদিনায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল তাদেরকে বলা হয় আনসার। এখন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণ করার আগে, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার আগে, দুইটা গোত্র ছিল। যে গোত্র দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে দুইটা গোত্র, সেটার নাম হচ্ছিল আউস, একটা হচ্ছে খাজরাস। আব্দুল হাকিম ভাই, এই দুইটা নাম আগে মাথায় রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আউস আর খাজরাস, এটা কিন্তু মেইনলি ইয়াহুদিদের গোত্র। এবং ইয়াহুদিরা এই মদিনায় যে আসে, নাস্তিক আর খ্রিস্টান মিশনারিরা জানেই না ইয়াহুদিরা ফিলিস্তিন থেকে আসছে, পালায় এখানে মদিনায় আসছে।
পালায় এই গোত্র আসছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে। বিশাল বড় ডিটেলস। এই ফিলিস্তিন থেকে এখানে আশ্রয় নিছিল তারা, পালায় আসছে অশরীয় বা রোমানদের সাথে যুদ্ধের কারণে এই ফিলিস্তিন থেকে ইয়াহুদিরা এখানে আসে, মদিনায় আসে। এই মদিনায় যে দুইটা গোত্র, একটা নাম হচ্ছে আউস আর একটা হচ্ছে খাজরাস। এই আউস গোত্রের মধ্যে যে ইয়াহুদিদের যে গোত্রটা ছিল তার একটা গোত্র ছিল আউস গোত্রের সাথে, সেটা হচ্ছে বনি নাজার। আর খাজরাস গোত্রে যারা ছিল তারা ছিল বনি কাইনুকা আর বনি কুরায়জা। বুঝতে পারছেন? আবার বলি, ইয়াহুদিরা ফিলিস্তিন থেকে যখন আসে এই মদিনায়, তখন এই মদিনার ভেতরে দুইটা গোত্র হয়, এটা হচ্ছে আউস, এটা হচ্ছে খাজরাস। এই আউস গোত্রের মধ্যে ছিল বনি নাজার, আর খাজরাস গোত্রের মধ্যে ছিল বনি কাইনুকা, বনি কুরায়জা। এই এরা ছিল মিত্র, এবং ইয়াহুদিরা সবসময় গোত্রে গোত্রে যুদ্ধ লাগাতো, গোত্রীয় যুদ্ধ লাগাতো। এটা তারা মজা পাইতো, এটা তাদের স্বার্থ সিদ্ধি হইতো। গোত্রে গোত্রে নানা রকম যুদ্ধ লাগাতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ হওয়ার পূর্বে, নবুয়তের তো পূর্বেই, জন্মগ্রহণের পূর্বে নানা রকম লাগাতো, যুদ্ধ লাগাইতো। সরি, এখানে একটু আচ্ছা ভুল আব্দুল হয়েছে। আজিজ ভাই, জি, আচ্ছা আব্দুল এনে আজিজ ভাই, জি জি মাশাআল্লাহ জি অনেক বল। সুন্দর আলোচনা করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ওই যারা মদিনা থেকে মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করতো ওনাদেরকে বলা হয় আনসার। জি 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 না জি জি ওনার, হ্যাঁ হ্যাঁ, তারপর যারা মক্কা থেকে আসতো, মক্কা থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন মুহাজির, ওনাদেরকে মুহাজির, মুহাজির। মুহাজির বলা হয়। হ্যাঁ, জি, এরপর থেকে আবার একটু বলেন, এরপর থেকে আমি একটু জিনিসটা একটু আচ্ছা আচ্ছা, বুঝতে ধরো, পারিনি। আচ্ছা বলি। এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নাম ছিল। এই মদিনার মধ্যে যে ইয়াহুদি যে সম্প্রদায়টা ছিল, এই যে ইয়াহুদি যারা ছিল তারা কিন্তু পালিত। কিন্তু অনেক নাস্তিক খ্রিস্টান মিশনারিদের দাবি যে মদিনা নাকি ইয়াহুদিদের, এ সম্পূর্ণটাই মিথ্যা কথা। মদিনা, মক্কা মদিনা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্র। এখানে ইয়াহুদিরা কোনো জায়গায় ছিল না। ইয়াহুদিরা ছিল ফিলিস্তিন থেকে, ফিলিস্তিন থেকে এরা আসছে। এটা হলো ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে তারা আসছে। এটা হলো ফিলিস্তিন থেকে ইয়াহুদিরা আপনার মদিনা আসছে, তারা পালায় আসছে। কি দুইটা যুদ্ধ, এটা আমি সব রেফারেন্স দেখাবো। একটা হলো অশরীয়, একটা রোমিও যুদ্ধ। রোমিও যুদ্ধ থেকে ফিলিস্তিন থেকে ইয়াহুদিরা পালায় মদিনায় আসছে। এই ইয়াহুদিরা যখন আসে এখানে দুইটা গোত্র, মেইনলি যে দুইটা গোত্র হয়, একটা গোত্রের নাম হচ্ছে আউস আর একটা গোত্রের নাম হচ্ছে খাজরাস। এটা আউস, এটা হচ্ছে খাজরাস। আউস গোত্রের সাথে ভালো সম্পর্ক ছিল বনি নাজারে, আর খাজরাস গোত্রের সাথে ভালো সম্পর্ক ছিল বনি কাইনুকা, বনি কুরায়জা। এই বনি নাজার, বনি কাইনুকা আর বনি কুরায়জা, এই তিনটাই হচ্ছে ইহুদির দল। বুঝতে পারছেন আব্দুল হাকিম ভাই? এই মাথায় রাখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইয়াহুদিদের মধ্যে যে দুইটা গোত্র ছিল, একটা ছিল আউস, একটা ছিল খাজরাস। আউসের ভেতর ছিল বনি নাজার, আর খাজরাজের ভেতর ছিল বনি কাইনুকা আর বনি কুরায়জা। এই যে বনি কুরায়জা, এই যে দল, এই যে সমস্ত যে দল, এই দলটা ছিল মেইন যে তিনটা দল, বনি নাজার, বনি কাইনুকা, বনি কুরায়জা, এই তিনটাই ছিল ইয়াহুদিদের দল। এই ইয়াহুদিরা মদিনায় এসে এই তিনটা যে দল তৈরি করে, এবং দুইটা আচ্ছা গোত্র, এই তিনটা দল তৈরি করে বলতেছেন না, তিনটা দল। জি 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 হ্যাঁ তিনটা দল জি। আপনি ইয়াহুদি হচ্ছে দুইটা, মানে ইহুদিদের গোত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটু কাছে আউস এটা কাছে নিয়ে খাজরাস। যান। জি একটা জি, হচ্ছে আউশ, আরটা হচ্ছে কি খাজরাস, খাজরাস। খাজরাস। হ্যাঁ, আউশ খাজরাস। খাজরাস থেকে আবার তিনটা হইছে যে। খাজরাস থেকে দুইটা হইছে, বনি কাইনুকা ও, আর কুরায়জা। আর আউস থেকে হইছে বনি নাজার। বনি নাজার। আচ্ছা বনি নাজার, জি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এই তিনটা দলে যখন মিত্র হইতে পারে নাই, মিত্র কখনোই হইতে পারেনি, তারা তিনটা দলের মধ্যে গোত্রীয় যুদ্ধ লেগে থাকতো। সবসময় ইয়াহুদিরা যুদ্ধ লাগায় রাখতো। এবং যারা মেইন যে গোত্র ছিল ইয়াহুদিদের, এর অনেক বড় বড় যারা নেতা ছিল, তারা নানা রকম যুদ্ধ বিগ্রহ লাগায় রাখতো। এটা নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার আগে থেকে নানা রকম যুদ্ধ লাগায় রাখতো। এবং এদের একটা স্বার্থসিদ্ধি ছিল, কারণ তখনকার যুগে এই মদিনা শরীফে যারা পৌত্তলিক ছিল, মদিনার মধ্যে যারা পৌত্তলিক ছিল, তাদের উপরে রাজত্ব কায়েম করতো ইয়াহুদিরাই। অথচ ইয়াহুদিরাই ছিল কিন্তু পালিত আশ্রয়। এই পালিত আশ্রয় এখানে এসে এখানকার মদিনা রাষ্ট্রের মধ্যে যারা ছিল, যেসব পাবলিক ছিল, সেসব পাবলিকের উপর আবার
প্রভাব চালাইতো এখানে, কারণ ইয়াহুদিরা ছিল একটু তখনকার যুগে তাওরাত কিতাব ছিল, শিক্ষিত মানুষ ভাবতো, এবং তারা ভাবতো যে উচ্চ শিক্ষিত মানুষ ভাবতো ইয়াহুদিদেরকে। এই জন্যই এই মদিনা সরবে যারা পৌত্তলিক ছিল তারা তাদের কথা মেনে চলতো, এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে ইয়াহুদিরা লাগায় রাখতো। এই গোত্রগুলোর মধ্যে, এই আউস খাজরাজ গোত্রের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদের নামই হচ্ছে আনসার। ঠিক আছে? এখন এই যে যুদ্ধ, বনি কুরাইজা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, হত্যাকাণ্ডগুলোর আগে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা আপনার মাথায় রাখতে হবে, যেটা অহুদ যুদ্ধের পরে হয়েছিল। অহুদ যুদ্ধের পরে যে যুদ্ধটা হওয়ার দরকার ছিল, সেই যুদ্ধটার নাম তিনটা। একটা হচ্ছে পরীক্ষা খনন, একটা ওই আপনার মক্কার যারা ছিল পৌত্তলিক, মক্কার পৌত্তলিকরা অহুদ যুদ্ধের পরে আবার মদিনায় নবীজিকে হত্যা করার জন্য আসতেছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল বড় পরীক্ষা খনন করে, মানে পরীক্ষা খনন মানে মাটি কেটে কেটে রেখে দেয় যাতে কোনো শত্রু যাতে এখানে না আসতে পারে। এইটা একটা প্রতিরোধমূলক যুদ্ধ বলা হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে রাখছিল। যে যুদ্ধটা আরেকটা নাম হচ্ছে খাইবারের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বা পরীক্ষা যুদ্ধ, বা আরেকটা নাম হচ্ছে আহাজাব। এই যুদ্ধের আরেকটা নাম হচ্ছে আহাজাব যুদ্ধ, যেটা এখানে লিখিনি, আহাজাব যুদ্ধ। এই মক্কা থেকে যখন আবু সুফিয়ান বা আবু জাহেলের গোত্রদ্বয়, ওই যে পৌত্তলিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসে, যুদ্ধের জন্য আসে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি কেটে কেটে জায়গাগুলো রাখে দিছিল। এটাকে বলে পরীক্ষা খনন বা আহাজাব যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলা হয়। যখন এখান থেকে যাতে না আসতে পারে, এখানে যদি অবরোধ আচ্ছা হইতে পারে জি জি আচ্ছা আব্দুল আziz ভাই, ওই আপনার জি পৌত্তলিকরা, যে আপনি যে পৌত্তলিকের কথা বলতেছেন, জি মানে ওদের মধ্যে কি ইহুদিরা ছিল? না না, মানে আমি বনু আসতেছি। তাদের মধ্যে কোনো ইহুদি ছিল? মক্কায় কোনো ইহুদি ছিল না। মক্কায় কোনো ইহুদি ছিল না। ইহুদি ছিলই আপনার মদিনায়। মক্কায় কোনো আচ্ছা ইহুদি ছিল না। আচ্ছা, তার মানে মদিনায় যারা ইহুদি ছিল, জি, এরা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আরব না, এরা হচ্ছে এক্স্যাক্টলি। এরা মানে কি, প্রকৃতপক্ষে আরব না। এরা এরা ফিলিস্তিন আরবে, থেকে আসা। এদের পোশাক আশাক এবং তাদের কথাবার্তা চাল চলন দেখে মদিনায় যারা ছিল তারা তাদেরকে আরব মনে করছে। এই যে কথাটাই অনেকে জানে না। সবাই বলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার ইয়াহুদিদের রাষ্ট্র ছিল, ইয়াহুদিদেরকে বাই করে দিছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দুইটা যুক্তি খণ্ডন করেই দিলাম। বরং ইয়াহুদিরা ফিলিস্তিন থেকে এখানে এসে পালিতভাবে এখানে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, এটা পুরা সব জায়গায় ইতিহাসের সিরাতের মধ্যে আছে। এবং এখানে তাদের আশাক আরবি কথাবার্তা ধ্যান ধরন দেখে মদিনায় যারা ছিল তাদেরকে ভাবছে যে না, এরা আরবের লোক। কিন্তু এই ইয়াহুদিরা এতই চালাক, এখানে দুইটা গোত্র করে, আউস এবং খাজরাজ। এই আউসের মধ্যে ছিল বনি নাজার এবং খাজরাজের মধ্যে বনি কাইনুকা কুরাইজা। এদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ লাগাই দিত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়ত প্রাপ্তি হইলেন, তখন এই মক্কা থেকে মদিনা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে বলা হয়েছে আনসার। এবং যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, মুহাজির এবং আনসার যখন এক হয়ে গেলেন, এটা সবাই জানে। মুহাজিরদের সাথে আনসার যখন এক হয়ে গেল, ওনাদের স্ত্রী ওনারা বিবাহ করলো, বা একসাথে যখন ভ্রাতৃত্ব বন্ধন হয়ে গেল, সবাই একসাথে মিলে চাষাবাদ করলো, এখানে থাকা শুরু করলো। তো মক্কার কুরাইশরা বদর আর উহুদের যুদ্ধের পরে আবার তাদের নবীজিকে হত্যা করার জন্য আসতেছিল যুদ্ধের জন্য। এই মক্কার পৌত্তলিক আবু সুফিয়ান মুশরিকরা এইখানে যখন তারা আসতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করে বা খাইবারের যুদ্ধ বলে, ওটাকে নাম হচ্ছে খন্দক যুদ্ধ। হুম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আব্দুল হাকিম ভাই? এই পর্যন্ত আগে বলি, এই পর্যন্ত আপনি ক্লিয়ার আব্দুল হ্যাঁ, হাকিম ভাই? মোটামুটি ক্লিয়ার, মোটামুটি। আচ্ছা, মানে আবার বলি জিনিসটা আমি ক্লিয়ারলি বলি। আবার আমি এতটুকু বুঝেন, মক্কায় যারা পৌত্তলিক ছিল, যারা হুম হুম। মুশরিক, মক্কায় যারা মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় এসে পড়ছে হিজরতের পর। তার আগে দুইটা যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ। এরপরে তৃতীয় যখন একটা যুদ্ধ হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, তখন প্রচুর পৌত্তলিক এবং মুশরিকদের জনসংখ্যা অনেক, সৈন্যের সংখ্যা অনেক, ঘোড়ার সংখ্যা অনেক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো সংখ্যা ছিল না, এরকম যোদ্ধাদের সংখ্যা। তখন মক্কার যে পৌত্তলিক মুশরিক, যাদেরকে বলা হয় বনু কুরাইশ, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইশের জন্মগ্রহণ। কিন্তু বনু কুরাইশের যে বাকি যেগুলো যারা ছিল কাফের, অরিজিনাল কাফের যারা পৌত্তলিক, তারা যখন দেখলো তাদের সৈন্য সংখ্যা অনেক, যোদ্ধা সংখ্যা অনেক, তারা ভাবলো আবার যুদ্ধ করবে। ওই যুদ্ধটার নাম হচ্ছে আপনার খন্দকের যুদ্ধ। বুঝতে পারছেন আব্দুল হাকিম ভাই? হ্যাঁ খন্দকের হ্যাঁ, যুদ্ধ। খন্দক।
পরীক্ষা খনন বলা হয়, ওটাকে হইতেছে খন্দকের যুদ্ধ বা পরীক্ষা খনন বা খাইবারের যুদ্ধ। বুঝতে পারছেন? এই যে তিনটার নাম। মানে এগুলা পরীক্ষা খনন, পৌত্তলিকদের সাথে হয়েছিল আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, মক্কার পৌত্তলিকদের সাথে। পৌত্তলিকদের সাথে। জি 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 জি। এই যুদ্ধে এখন হইতেছে আসল কথা, এখন যে কথাটা বলবো, এই যুদ্ধে আপনার যে বিষয়টা হয়েছিল, ইয়াহুদিরা ভাবছিল, ইয়াহুদিরা ভাবছিল এই যুদ্ধে, যে এই যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা হেরে যাবে। আর ইয়াহুদিদের একটা ইম্পর্টেন্ট টপিক আপনাকে বলে রাখি, ইয়াহুদিদের তাওরাতে লেখা ছিল যে তাদের বংশ থেকে, ইয়াহুদিরা যেটা আশা করছিল যে তাওরাতে তো অবশ্যই লেখা ছিল যে শেষ রাসূল, শেষ নবী আসবে। তো তাদের ধ্যান ধারণা ছিল, তাদের আশা ছিল তাদের বংশ থেকে শেষ নবী আসবে, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক থেকে আসবে শেষ নবী। তো তাদের বংশমর্যাদা আরো উন্নতি হবে, এবং তাওরাতে লেখাই আছে যে শেষ নবী আসবে, শেষ নবী আসে পুরো পৃথিবী রাজত্ব করবে, ধর্ম প্রচার করবে। তো ইয়াহুদিরা সেই আশায় ছিল যে তাদের বংশধর থেকে, শেষ নবী আসবে। কিন্তু যখন দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইটা পুত্র, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক, ইসমাইলের বংশধর থেকে শেষ নবী আসছে, ইসহাকের বংশধর থেকে আসে নাই। সেইখানে একটা মনে মনে অনেক রাগ ছিল মদিনা ইহুদিদের, অনেক রাগ ছিল যে তাদের বংশধর থেকে যখন আসে নাই শেষ নবী। কিন্তু আবার শেষ নবী যখন মদিনায় এসে এখানে আনসার মুসলমান সংখ্যা বেড়ে গেল, এবং দেখা যাচ্ছে মক্কার মুসলমান সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ ইয়াহুদিরা চুপ করেছিল ঠিকই, কিন্তু তারা ভয় পায় তো ছিল। কিন্তু এই যুদ্ধের সময়, পরীক্ষা খনন বা খায়বার বা খন্দকের যুদ্ধের সময় দেখলো পৌত্তলিকদের যোদ্ধার সংখ্যা অনেক বেশি নবীজি থেকে। তখন ভাবলো যে এই যুদ্ধে যদি আমরা পৌত্তলিকদের সাথে অংশগ্রহণ করি তাহলে তো ভালো হয়, কারণ এই যুদ্ধে নবীজিকে শেষ করে ফেললে আমরা এই পুরো রাজত্বটা কায়েম করতে পারবো। তারা এত বড় বেঈমান মির্জাফরিগিরি করছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসে, মদিনা আয়সার পরই, বুঝছেন আব্দুল হাকিম ভাই, মদিনা আসার হুম পরই হুম। যখন হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসার পরই ইয়াহুদীদের সাথে সন্ধি করে, 16টা কোট প্যানেল করে, তাদের সাথে একটা সন্ধি চুক্ত করে। সন্ধি আচ্ছা আচ্ছা। চুক্তির মধ্যে এইভাবেই সন্ধি চুক্তিটা করে যে বলা হয় যে ইয়াহুদি মুসলমানরা একই উম্মত, কেউ কারো ক্ষতি করবে না, কেউ কারো সম্পদ নষ্ট করবে না, এবং বাইরের রাষ্ট্র এসে যদি তাদেরকে হত্যা করতে চায় তাহলে একসাথে যুদ্ধ করবে এবং একসাথে সবাই সাহায্য করবে। এখানে ইয়াহুদিরা মেনে নিছিল এই সন্ধি। ইয়াহুদিরা বলছে ঠিক আছে, এই সন্ধি অনুযায়ী আমরা চলবো। কিন্তু ইয়াহুদিরা এতই বড় মির্জাফর, এতই বড় গাদ্দার, যখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, তখন ইয়াহুদিরা সরে গেল। এমনিতে একটা রাগ ছিল, তাওরাত থেকে ভাবছিল যে তাওরাতে যেহেতু শেষ নবীর কথা লেখা, কিন্তু তারা ভাবে নাই যে তাদের বংশধর থেকে না এসে কুরাইশ বংশ থেকে আসবে, কিন্তু তাদের মনে একটা রাগ ছিল। তো ভাবছিল যে তারা আধিপত্য বিস্তার করবে, পুরো পৃথিবীতে বিস্তার করবে। কিন্তু দেখা গেল যে কুরাইশ বংশ থেকে শেষ নবী আসছে, ইসমাইলের বংশধর থেকে, ইসাক ভাইয়ের বংশধর থেকে আসে নাই। তখন তারা এতই পরিমাণে খারাপ, পৌত্তলিকদের সাথে বিশ্বাসঘাতকতা করলো যে আমরা সবাই মিলে নবীজিকে হত্যা করব, সবাই মিলে আমরা নবীজিকে হত্যা করবো, সন্ধি ভেঙে দিল, দূর ওই সন্ধি রাখবো না। ওই যে সন্ধিটা করছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 13টা কোট প্যানেলের মধ্যে 11 নম্বর কোট প্যানেলটাই ছিল, যদি কোনো রাষ্ট্রে বাইরে থেকে যদি শত্রু এসে যুদ্ধ করতে চায়, কিন্তু ভেতরের রাষ্ট্রে কেউ যদি রাজাকার বা মির্জাফরগিরি করে, তাহলে মির্জাফরদেরকে আগে হত্যা করতে হবে। এটা কিন্তু তাওরাতের আইন, এটা কোর্ট প্যানেল অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিটাই মেনে নেয়। কথা বুঝেন আব্দুল হাকিম ভাই, এটা স্বাভাবিক ব্যাপার। যদি মনে করেন রাজাকার, আমাদের দেশে যেমন রাজাকার ছিল না, রাজাকাররা কি করছে, পশ্চিম পাকিস্তানকে সাহায্য করছে। তো মুক্তিযোদ্ধারা যখন দেখলে রাজাকাররা পশ্চিম পাকিস্তানকে সাহায্য করছে, তাহলে রাজাকে অবশ্যই হত্যা করবে, বা তাদের শাস্তি হচ্ছে দেশে আইনে মৃত্যুদণ্ড, ঠিক কিনা আব্দুল হাকিম ভাই? অবশ্যই। এখন ওই জিনিসটা ইয়াহুদিরা করছে। ইয়াহুদিরা কি করলো, ইয়াহুদিরা আপনার মুসলমানদের সাথে সন্ধি চুক্ত করছিল হিজরতের সময়, কিন্তু আনসার এবং মুহাজিরদের সাথে। কিন্তু ইয়াহুদিরা সন্ধি ভেঙে দিল, এবং ইয়াহুদি এই বনু কুরাইশ মানে পৌত্তলিকদের সন্ধিটা সাথে। ছিল যে আপনার ভাই, সন্ধিটা ছিল যে, আমি একটু ক্লিয়ার করে নিই। সন্ধিটা হ্যাঁ, ছিল যে আপনার ওই আনসার এবং মাহাজেরদের মধ্যে, এবং জি আনসারদের জি মধ্যে হ্যাঁ, আবার সেখানে আবার ইহুদিরাও কি ছিল, মদিনা ওয়ালা ছিল।
জি মদিনাবাসী ছিল। জি তো এরা কিন্তু প্রকৃতভাবে আরব না, যারা ফিলিস্তিন থেকে আসছে। জি তো এখন বিষয়টা হচ্ছে আপনার তারা তারাই চাইছিল যে শেষ নবী অবশ্যই আসবেন। তাদের শেষ নবীটা জি আসবে মানে তাদের গোত্র থেকে। জি হ্যাঁ? জি 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 কুরাইশ জি কুরাইশ বংশ থেকে আসবে না। তাদের জি যে গোত্র এটা কি ইসমাইল নাকি ইসহাক? আ ইসাক ইসাক ইসহাক, থেকে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম এক্সাক্টলি আলাইহিস সালাম ইসহাক। ছিল না, একটা ইসমাইল একটা ইসাক। ইসাক থেকে আসবে তারা ইসহাক ভাবছিল। ইসহাক আলাইহিস সালামের বংশধর হচ্ছে আপনার এখান থেকে আসবে। কিন্তু জি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আ আ নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর হয়ে আমাদের কুরাইশ আ যে জি জি কুরাইশ জি বংশ থেকে কি হইছে আপনার শেষ নবী আসছে, শেষ নবী হইছে। আমাদের শেষ নবী। এইটার কারণে জি মূলত কি এটার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরা হত্যা করার জন্য তারা পৌত্তলিকদের সাথে কি জোট বাঁধছিল। জি 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 এটা এমনি একটা এক্সাক্টলি। রাগ ছিলই, হ্যাঁ এমনি এক ধরনের রাগ আসছিলই। তার মধ্যে আরেকটা কারণ ছিল, তিনটা পয়েন্ট ছিল আব্দুল হাকিম ভাই, এটাকে জানতে হবে। তিনটা পয়েন্ট আমি সব দেখাবো, রেফারেন্স সহকারে সব দেখাচ্ছি ইনশাল্লাহ, যতটুকু চেষ্টা সময় পেলে সবই দেখাবো। তিনটা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট তো অবশ্যই তাওরাতে লেখা ছিল যে শেষ নবী আসতেছে, এরকম তারা ভাবছিল তাদের বংশধর থেকে আসবে, এটা তারা ভাবছিল। কিন্তু যখন দেখা গেল তাদের বংশ থেকে আসে নাই, এটা তো একটা রাগ ছিলই। তাছাড়া আরো দুইটা রাগ ছিল। দুইটা রাগ কি কি ছিল? আরো দুইটা রাগ ছিল, দুইটা রাগের কারণ ছিল। একটা রাগের পয়েন্ট হচ্ছে এই যে বনি কাইনুকা আর বনি নাজির, এই বনি কাইনুকা আর বনি নাজির, এই দুইটা গোত্রকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরিত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেশ থেকে বের করে দেয়, কারণ তারা ছিল বেঈমান আর গাদ্দার। তারা তো কারা, এমনি কারা? মনে করেন বনু নাজির আর বনি কাইনুকা, বনু নাজির এরাও আচ্ছা, ইহুদির দল। বনু নাজির বনি কাইনুকাকে দেশ থেকে বের করে দেয়। কেন বের করে দেয় দেশ থেকে? তারা তখন থেকেই মদিনা থেকেই নবীজিকে দেখতে পারে না, তারা খালি বেইমানি করছে, সন্ধি ভাঙছে তো ভাঙছে। এইসব যুদ্ধের আগেও ওই পৌত্তলিকদের সাথে বেইমানি করে নবীজিকে কেমনে হত্যা করতে হবে 24 ঘন্টা লেগে থাকতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি নাজির বনি কাইনুকাকে দেশান্তর করে দেয়, বাই করে দেয়, কিন্তু বনি কুরাইজাকে খালি রেখে দেয়। এই বনু কুরাইজাকে খালি রেখে দেয়। এই বনু কুরাইজারাই এই মনে আই 2 নম্বর একটা রাগ, যে আমাদেরকে খালি রেখে দিছে, আর আমরা তো কিছু মাতবরিগিরি করতে পারি না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসে নাই, তখন তো ভাবছিল আমরা এই গোত্র গোত্র যুদ্ধ লাগাই দিতাম, বাস মজা পাইতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা আসলো, মুহাজির আনসার এক হয়ে গেল, তখন তারা চুপচাপ ছিল, কিছু করতে পারতো না। যখন দেখা গেল এই খাইবারের খন্দকের যুদ্ধের মধ্যে, এই খাইবারের খন্দকের যুদ্ধে পৌত্তলিকদের সংখ্যা বেশি, তখন ইহুদিরা এই যারা বনি কুরাইজা ছিল, তখন তারা ভাবলো না, সন্ধি ভেঙে ফেলে, তার আগে হত্যা করি। এই হচ্ছে মেইন কাহিনী। এই আরেকটু বলে নেই, তারপর আমি রেফারেন্সে যাব, কারণ রেফারেন্স গুলো দেখাইতে হবে, একটু সংক্ষেপে বলি। তখন তারা হত্যা করার জন্য সন্ধিটা ভেঙে ফেলে। এই পয়েন্টের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যস্ততা ছিল যুদ্ধটার মধ্যে, যখন পরীক্ষা খনন বা এই খাইবারের খন্দকের যুদ্ধের মধ্যে এতটা পরিমাণে ব্যস্ত ছিল, তখন এক সাহাবী তারে বলল যে ইয়াহুদিরা তো সন্ধি ভেঙে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, বিশ্বাস করতে বললেন যে ইয়াহুদিরা সন্ধি ভেঙে ফেলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যে তাদের যে অনুসারী যে সাহাবী যারা ছিল আনসার বা মুহাজিরদের যে স্ত্রী এবং সন্তানদ্বয় ইয়াহুদিদের হেফাজতে রেখে গেছিল। বুঝতে পারছেন আব্দুল হাকিম ভাই? ইয়াহুদিদের হেফাজতে রেখে গেছিল বা ইয়াহুদিদের মহল্লার মধ্যে রেখে গেছিল, যে ইয়াহুদিদের মহল্লার মধ্যে তাদের স্ত্রী কোন বাচ্চাগণ থাকবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলো যে তাদের স্ত্রীগণ এবং সন্তানগণের উপর চড়াও হয়ে গেছে ইয়াহুদিরা, তাদেরকে হত্যা করার জন্য ইয়াহুদিরা চড়াও হয়ে গেছে তাদের স্ত্রী বাচ্চাদেরকে হত্যা করার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে সেফ মনে করে নাই, যে না, ইয়াহুদি যদি চড়াও হয়ে যায়, এর কারণ ইয়াহুদির কাছে কোনো কিছু আমানত রাখা যাবে না, তাহলে ইয়াহুদিদেরকে আমানত রাখা যাবে না। তখন কি করতে হবে? যেহেতু সন্ধি ভেঙে ফেলছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে চাদর নিয়ে শুয়েছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিলেন যে এই যুদ্ধে তোমরা জয়ী হবে, এই খাইবারের যুদ্ধে কুরাইশ বংশদের সাথে। যখন এই যুদ্ধে জয় হয়ে গেল, তখন ইয়াহুদিরা ভয় পেয়ে গেল, একদম ভয় পেয়ে গেল। আয় হায়, এদিক দিয়ে তো তারা বিশ্বাসঘাতকতাও করছে, আবার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতেও গেছে। এখন তারা কি করবে? আচ্ছা। তখন
তখন তারা মানে মোট কথা হচ্ছে, তিনটা আচ্ছা আব্দুল আজিজ ভাই, এখানে এখানে একটা কথা জি বলে নি, আপনার জি তার মানে হচ্ছে আপনার যে ইয়াটা ছিল, এ, ইহুদিদের যে গোত্র ছিল, আহ, দুইটা জি গোত্র, দুইটা গোত্র থেকে আবার তিনটা হইছে। তিনটার হ্যাঁ এই, হ্যাঁ, এই তিনটার মধ্যে দুইটাকে কি করে দিছে, মদিনা থেকে আল্লাহ দেশান্তর রাসূলুল্লাহ ইসলাম বিতাড়িত দেশ থেকে করে বাই দিছে, করে দিচ্ছে, মানে ওরা চুক্তি ভঙ্গ করছে সেজন্য। তো এখন বিশ্বাসঘাতকতা করছে, চুক্তি ভঙ্গ করছে। হ্যাঁ, তো ভাইরাস তো ভাইরাসই। এখন ওরা তো জি ওদের ওদের মনের মধ্যে যেটা ঢুকে গেছে, যে মনের মধ্যে যে তাদের গোত্র থেকে যে মানে শেষ নবী আসে নাই, সেইটার জি একটা কারণ, আর কিছু কারণ আছে। সেই জিনিসটা তাদের মাইন্ডে মানে মাইন্ডে ঢুকে গেছিল। এটা কিন্তু জি তাদের মধ্যে প্রচুর কাজ করছিল, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রচুর পরিমাণ বিদ্বেষ কাজ করছিল। হুম। এবং জি 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 ওনারা কিন্তু এরা কিন্তু তিন রকম ভাইরাস। তিন রকম জি ভাইরাসের মধ্যে দুইটা ভাইরাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি দেশ ত্যাগ করে দিছে। কিন্তু হ্যাঁ আরেকটাকে রেখে দিছে। হ্যাঁ, হ্যাঁ। জি এখন এটার জি প্রকাশ পায় না আর কি। আমাদের না, বর্তমানে যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্ট বলে আর কি, এই যে করোনা ভাইরাসের পরে এবার আসছে পাঙ্কাস, তাই না? হ্যাঁ তো হ্যাঁ আমি বলবো যে এই বনুর কুরাইজা হচ্ছে একটা পাঙ্কাসের মতো আর কি, জিনিসটা সেইটাই ওইরকমই। তারপর জি তারপর মনে করেন এই যুদ্ধের মধ্যে জনবুজি সাল্লাল্লাহু দেখলেন যে আনসার মুহাজিরের স্ত্রী তাদের সন্তানরা ইয়াহুদিদের হেফাজতে মহল্লার মধ্যে যে কোনো সময় ইহুদিরা হত্যা করে ফেলতে পারে। যখন খবর পেল যে বনি কুরাইশদের সাথে তারা ষড়যন্ত্র এক হয়েছে, তখন সেফ মনে করলেন নবীজি। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়ীও হয়ে গেল ওই যুদ্ধটা। এবার ইহুদিরা চুপ হয়ে গেল, ভয়ে আতঙ্কে হয়ে গেল। তারা যখন এত পরিমাণে ভয় পেয়ে গেল, যারা যোদ্ধা ছিল এমন পরিমাণে ভয় পেয়ে গেছে যে তিনটা প্ল্যান করে তিনটা প্ল্যান করে ইহুদিরা। একটা প্ল্যান এত পরিমাণে ভয় পাইছে ইহুদিরা তারা নবীজিকে, যে একটা প্ল্যানের মধ্যে ছিল খুব ইম্পর্টেন্ট কথা, আব্দুল হাকিম ভাই এটা ব্রেনে ঢুকার। একটা প্ল্যান করে তাদের নিজেদের স্ত্রী সন্তানকে নিজেরাই মেরে ফেলবে, তারপর নবীজিকে হত্যা করার চেষ্টা করবে। তারা এত ভয় পেয়ে গেছে যে ও, আগেই তাদের বউ বাচ্চারা মেরে ফেলবে, বউ বাচ্চারা রাখবে না, নিজেদের বউ বাচ্চারা ও, মেরে ফেলবে আগেই। মানে জিনিসটা হচ্ছে একটা পরিকল্পিত। মানে তারা বুঝতে চাচ্ছে হ্যাঁ যে আমরা আমাদের নিজের, মানে তারা নিজেকে সেভ করার জন্য জি মানে নিজের গোত্রকে হত্যা করবে। জি মানে এটা একটা একটা পলিটিক্স আর কি। পলিটিক্স হ্যাঁ আমাদের দেশে দেখা যায় না, নিজের নিজের দলের মিছিলে একটা বোম একটা ফুটাইছে, ফুটানোর পরে বলে যে অমুক দলে করছে। অমুক এখন দলে বসে সেই জিনিসটাকে আরো ভাইলেট করে আর কি। ভায়োলেট করে। আর ২ নম্বর পয়েন্ট তারা বলছে তাদের, যে তাদের যত শক্তি আছে সর্বস্ব শক্তি নিয়ে যা হোক কালকে যদি মরে যায় মরে যাবে, যুদ্ধ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করবে যেভাবেই হোক। আর ৩ নম্বর পয়েন্ট হইতেছে শনিবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে শনিবার দিন ইহুদিদের ইবাদতের সময়। শনিবার দিন তারা কারো যুদ্ধ করে না। এটা আগের থেকেই ইয়াহুদীদের একটা নিয়ম ছিল যে শনিবার দিন কোনো যুদ্ধ করে না। তারা ইহুদিরা চুপিচাপি করে শনিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। এই ৩টা সন্ধি তারা নিয়ে আলোচনা করে। এই ৩টা সন্ধিতে আলোচনায় কেউ মেনে নিল না। কেউই মেনে নেয় নাই। কারণ এত পরিমাণে ভয় পাইছে নবীজির। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেল খাইবার যুদ্ধে। তখন কি করলো? তখন ইয়াহুদীদের যে নেতা ছিল, আমি নাম বলবো, এখনই দেখাবো। ইয়াহুদীদের যে নেতা ছিল তার একজনের নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবা যে নেতা ছিল সে নিজেই রশ্মি দিয়ে নিজের হাত বেঁধে নিজেই চিৎকার করে বলতে লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছিল না, নিজেই চিৎকার করে বলতে লাগলো যে আমাকে মাফ করে দেন নবীজি, আমি আর কোনোদিন ভুল করব না। এমনি এমনি নিজের দড়ি নিজেই বাঁধছে, নিজে নিজে বান্না করে অভিনয় করতেছে, মানে মানুষজনকে দেখাই দিচ্ছে, কিন্তু নবীজির কাছে যাওয়ার সাহস পায় নাই। সে নিজে নিজে বেঁধে নিজে নিজে বলতেছে আমাকে মাফ করে দেন, আমি আর এরকম কাজ করব না। এই খবর যখন একজন সাহাবী খবরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই খবরটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি আমার কাছে আসতো আমি কিন্তু ঠিকই ক্ষমা করে দিতাম। কথা বুঝেন আব্দুল হাকিম ভাই। কিন্তু সে আমার কাছে আসে নাই। এখন এটার আইন হবে, এখন বুঝেন আব্দুল হাকিম, এই আইন হবে তাওরাতের আইন অনুযায়ী। কারণ তাওরাতের আইন অনুযায়ী কেন হবে জানেন আব্দুল হাকিম ভাই? তখন কোরআন মাজিদ পুরোপুরি নাজিল হয় নাই এবং মদিনা রাষ্ট্র চলতোই তাওরাতের আইন অনুযায়ী, ওল্ড টেস্টামেন্টের আইন, ইহুদিদের বাইবেল ওল্ড টেস্টামেন্টের আইন অনুযায়ী চলতো। এবং সেখানে যে গভর্নর ছিল ইহুদিদের, তার নাম ছিল এটা তো একটা কাব। আসমানি গ্রন্থ ছিল। এটা তো হ্যাঁ এক্স্যাক্টলি। মানে
আসমানি গ্রন্থ ছিল। আরেকটা কথা হচ্ছে আহ, ধরেন আপনার যে ইহুদির কথা বলতেছেন, এখন জি সে যদি ইহুদি হয় তাহলে তাকে মানে তাকে তার আইন অনুযায়ী তাকে কি করতে হবে? তাকে শাস্তি দিতে হবে, তার বিচার করতে হবে। ধরেন একজন যদি জি হিন্দু মারা যায়, তাহলে তাকে আমি মানে মুসলিমদের মতো এত কবর দিতে পারবো না। মুসলিম রীতি অনুযায়ী, মুসলিম আইন অনুযায়ী তো আমরা কবর দিতে পারবো না। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ এটা তো এক্স্যাক্টলি। একইভাবে মুসলিমদেরকে আপনি হিন্দুদের রীতিতে কি করতে পারবেন না। হ্যাঁ আহ, মানে মুসলিমদের মানে হিন্দুদের রীতিতে তাদেরকে সৎকার করা যাবে না, কবর দেওয়া যাবে না। কবর দেওয়া তো যাবে মানে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে আর কি। হুম। এই জিনিসটাই নাস্তিকরা বুঝে না, খ্রিস্টান মিশনারিরা বুঝে না। তারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করছে নিরপরাধ লোক। এটাও একটা রং কথা। নিরপরাধ লোক হত্যা করে না। আমি সব দেখাবো রেফারেন্স খুলে, সব রেফারেন্স, এই যে বইয়ের মধ্যে রেফারেন্স আছে সব দেখাবো। ওখানে তাওরাতের আইন অনুযায়ী আইন প্রয়োগ করেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছে যে এ, তোমরা কি চাও যে এই ইয়াহুদীদের যে গভর্নর কাব বিন আসাদ, এই কথাটা আমি বলবো যে কাব বিন আসাদের কথা শুনবা না আমার কথা শুনবা? সব ইহুদি লোক বলছে না 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 হুজুর আমরা কাব বিন আসাদের কথা শুনবো। কাব বিন আসাদকে তখন ইয়াহুদীদের গভর্নর, এবার কাব বিন আসাদকে সবাই ভালো মনে করছে। আর কাব বিন আসাদ তখন সাদ বিন মুয়াজ যিনি ছিলেন পরে মুসলমান হয়ে গেছিলেন, বলছে যে সাদ বিন মুয়াজ ইয়াহুদি ছিল, গোত্রের লোক ছিল, যে সাদ বিন মুয়াজকে বললো যে তোমার কথা তাহলে ইয়াহুদিরা সবাই শুনতে চাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ঠিক আছে, তাহলে সাদ বিন মুয়াজ কি বলে? সাদ বিন মুয়াজ বলল যে এই দেশে যেহেতু ইয়াহুদিদের আইন চলতেছে, তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী কেউ যদি মির্জাফরগিরি করে, গাদ্দারি করে, বাইরের রাষ্ট্রকে সাহায্য করে কোন রাজাকার, তাহলে ওদেরকে হচ্ছে হত্যাদণ্ড এবং তাদের স্ত্রী সন্তানকে গনিমতে মাল হিসেবে বানাবে। এটা হচ্ছে তাওরাতের ওল্ড টেস্টামেন্টের আইন অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, তাওরাত যেহেতু ৭ আসমানের কিতাব, সেই আইনই প্রয়োগ করো। এবং এইখানেও খ্রিস্টান মিশনের নাস্তিকদের অপপ্রচার যে নিরীহ লোক মারছে, একটা নিরীহ লোক মারে সব যোদ্ধা মারছে এবং যারা বিশ্বাসঘাতক করছে। এবার কোরআনের আয়াতও লেখা আছে এবং হাদিস সিরাতও লেখা আছে, যারা বিশ্বাসঘাতক এবং যারা যোদ্ধা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে মূল কুসুম। এতটুকু বুঝছেন কিনা? এখন রেফারেন্সে যাব আব্দুল হাকিম ভাই, এতটুকু কি ক্লিয়ার? এই জিনিসটা কি হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দারুণ দারুণ দারুণ, খুব ভালো করে বুঝলাম আর কি। ঠিক জি এটাই আছে, হচ্ছে আপনাকে মেইন জিনিস। ধন্যবাদ। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা, এখন এখানে আমি রেফারেন্স। এখানে জি আব্দুল আজিজ বলেন। ভাই, জি এখানে বলেন। আরেকটা আরেকটা কথা আছে। জি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে নতুন কোনো আইন নিয়ে আসেন নাই। মানে না না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি যে পবিত্র কোরআন যে এখানে নাজিল করছে, উনি দিনকে পরিপূর্ণতা দান করতে আসছে। উনি কোনো জি পুরনো নবীদের কি কোনো আইন ভাঙতে আসেন নাই। না উনি, হ্যাঁ, উনি কিন্তু পরিপূর্ণ করতে আসছে। জি তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেছে। তো এখন অনেকেই মনে করে যে ইসলাম ধর্ম হচ্ছে নতুন একটা ধর্ম, নতুন একটা নিয়ম, নতুন একটা ইয়া, নতুন না, এটা আপনার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ছিল, তাদের মানে তাদের যে আসমানি গ্রন্থ ছিল, তাদের যে দিন ছিল, তাদের যে নিয়ম কানুন ছিল, মানে যে দিনটা ছিল সেই জিনিসটা পরিপূর্ণভাবে ইউনিভার্সাল করার জন্য, মানে একদম সারা বিশ্বের জন্য মানে একটা জেনারেলাইজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। তো জি জি তখনকার যে নবী রাসূলরা এরা কিন্তু নির্দিষ্ট একটা গোত্রের জন্য আইনটা নিয়ে আসছিল। কিন্তু হ্যাঁ মুহাম্মদ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে কি ওই গোত্রের আইন, বিভিন্ন গোত্রের মধ্যে যে নবীরা আসছিলেন ওনাদের আইনগুলা নিয়ে উনি একটা ইউনিভার্সাল আইন আল্লাহর পক্ষ থেকে কি উনি প্রাপ্ত হয়েছিলেন। উনি হ্যাঁ এটা রিভিল করছেন। এইটা হচ্ছে মূল কথা। অনেকেই মনে করে যে আসলে তাওরাত, জাবুর, ইনজিল, যেটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলার মধ্যে মানে পবিত্র কোরআন হচ্ছে নতুন একটা কি নতুন একটা নতুন আপনার একটা আইন দিন নেওয়া বা নতুন হচ্ছে। একটা ধর্ম। এই ধর্ম জিনিসটা জি কিন্তু আসলে একটা ভুল। হুম। জি। না ঠিক বলতে পারছেন, ঠিকই বলছেন আব্দুল হাকিম ভাই। এই যে হ্যাঁ, এখন দেখেন এই রেফারেন্স গুলা দেখায়, যেমন যে আন্তর্জাতিক যে চুক্তি, এই দেখেন এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করতে আসেন তখনই ইয়াহুদীদের সাথে আন্তর্জাতিক একটা চুক্তি করে। এই যে চুক্তি, এই চুক্তিটা কি দেখেন, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা আসলেন, তিনি দেখলেন যে মদিনা ও পার্শ্ববর্তী পল্লী সমূহে প্রধানত বিভিন্ন ধর্মাবলম্বী
তিন শ্রেণীর লোক বাস করে। ক্যামেরাটা দিয়ে দিচ্ছি। তিন শ্রেণীর লোক বাস করে। একটা হচ্ছে মুসলমান, ইয়াহুদি আর পৌত্তলিক। ইহাদের প্রত্যেকই ধর্মগত ও সামাজিকগত আদর্শ স্বতন্ত্র, তৎপরি তাদের মধ্যে দলগত হিংসা বিদ্বেষ করে থাকতো, সামাজিক হিংসা বিদ্বেষ লাগায় রাখতো। আর আনসারগণ প্রধানত দুই দলে বিভক্ত ছিল। দেখা যায় কি আব্দুল হাকিম যেটা বলছে এগুলো আমি রেফারেন্স গুলো দেখাচ্ছি এতক্ষণ, তাহলে এখন আপনার বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এই জন্য আমি আগেই বলে নিছি, এখন আপনার খুব ভালো লাগবে এইগুলো কথাগুলো শুনতে। দেখুন, আনসারগণ প্রধানত দুই দলে বিভক্ত ছিল। একটা হচ্ছে আউস, একটা হচ্ছে খাজরাস। হ্যাঁ, আউস ও খাজরাস দেখা যায়, আউস ও হ্যাঁ, খাজরাজ দেখা যাচ্ছে। প্রত্যেক দল বহু গোত্রে বিভক্ত ছিল। এই দেখুন, ইয়াহুদিগণ প্রধানত তিন দলে বিভক্ত ছিল: বনু নাজির, বনু কুরাইজা ও বনু কাইনুকা। এই যে এখন আপনি দেখেন খুব ভালো লাগবে, এখন জিনিসগুলো আপনার আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য এত বিংশ গোত্রের মধ্যে আরো অনেক ইহুদি ধর্ম লোক ছিল, যেমন নাজ্জার, আবেশুল সাইদ। এই যে দেখুন ইহুদিদের শত্রুতাটা কি দেখুন, এখন অনেক ভালো লাগবে আপনাদের, সবকিছু মিলে যাচ্ছে। দেখুন আমি এতক্ষণ এইগুলোরই রেফারেন্স দিলাম, নিজের থেকে বানায় দেই নেই। এইগুলা কেন জানি নাস্তিকরা এড়ায় যায়, খ্রিস্টান মিশনারিরা। এই দেখুন, তাওরাতে ইয়াহুদিগণ দেখিতে পাইয়াছিল যে হযরত মুসা আলাইহিস সালাম বলিয়া গিয়েছে, তোমাদের ভাই বনু ইসমাইলের মধ্য হইতে আমার ন্যায় একজন রাসূল প্রেরিত হইবে। এই সংবাদ শুনিয়া তাহারা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভগণের অপেক্ষা করিতেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া তারা ভালোরূপে বুঝিতে পারিছিল ইনি তাহাদের প্রতিশ্রুত নবী। তাহাদের বিশ্বাস ছিল যে তাহারা তাহাকে বরণ করিয়া লইতে পারিবে। কিন্তু যখন শুনিল তিনি হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত এবং তাহার মহত্ব সমর্থন করেন। কথা বুঝেন আব্দুল হাকিম ভাই, তারা ঈসা আলাইহিস সালামের নবুয়ত, কারণ ইহুদি কিন্তু ঈসা আলাইহিস সালামকে পছন্দ করতো না। জিসাস ক্রাইস্ট ওই যে ক্রুসিফিকেশনে যখন ইহুদিরা ঝামেলা করলো, যখন দেখলো ঈসা আলাইহিস সালাম নবুয়ত তাহার মহত্বকে সমর্থন করতেছে নবীজি, তাহার প্রতি ঈমান আনয়ন করার জন্য আবশ্যক মনে করতে বলছে নবীজি, তাহার সাথে যারা শত্রুতা করেছিল তাহাদিওকে ইহুদিগণ অপরাধে সাব্যস্ত করেন, তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত্রু হইয়া গেল। ঠিক আছে, এই দেখুন রেফারেন্স। এই রেফারেন্স হচ্ছে সে কোনো ইবনে হিশাম বা সাশোয়ে মুবারকপুরীর। এই জিনিসগুলা এড়ায় যায় নাস্তিক খ্রিস্টান মিশনের, এই জিনিসগুলোই তারা পড়ে নেয়। যেমন দেখুন মদিনা পত্তলিগণ প্রথম কোনো উচ্চবাচ্য করে নেই। আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ জি ভাই, বলে, এখানে জি এখানে একটা কথা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে পূর্বে ঈসা আলাইহিস সালামের যে নিয়ম ওনাকে জি ফলো করতো, এরকম একটা কথা বলছে না? মানে জি ওনার ওনার আইন, ওনার এগুলাই উনি ফলো করতো। তো জি মানে ওনাকে মানে এটা মানে কি করতো, ওনাকে মানে ইয়া করতো আর কি, আহ ওনাকে ইয়া করতো, মানে সাপোর্ট দিত এবং ওনাকে সমর্থন দিত। কাকে সমর্থন জি দিত? হযরত ঈসা আলাইহিস সালামের আইনগুলা, মানে যে জি ইনজিল শরীফের যে আইনগুলা, এটা কি হ্যাঁ করতো হ্যাঁ, আপনার সমর্থন সাপোর্ট করতো, দিত, সাপোর্ট দিত, হ্যাঁ সাপোর্ট দিত আর কি। হ্যাঁ, বলে যান। হ্যাঁ। কিন্তু ইয়াহুদিরা তো ঝামেলা করছিল, এই জন্য এটা বললাম। এবার দেখুন, মদিনায় সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়, মদিনায় সাধারণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়, এইখানে যে চুক্তিগুলো করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, এই দেখুন এই লেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখানে নাস্তিকদের যুক্তি খণ্ডন হয়ে যায়। ১ নম্বর লেখাটা কি পড়া যায় দেখেন আব্দুল হাকিম ভাই। এই মদিনায় পৌত্তলিক, ইয়াহুদি, মুসলমান সকলেই একই উম্মত। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে রাজাগারি অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতবুরি করে বলে ইয়াহুদিদেরকে বের করেছে, আর ইহুদিরা নিজেরাই পালিত আশ্রয় ভাবে এখানে মদিনায় ঢুকছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১ নম্বর পয়েন্টে বলতেছে, এই ১ নম্বর পয়েন্টটাই পড়েন, মদিনার পৌত্তলিক, ইয়াহুদি ও মুসলমান সকলেই একই উম্মত। এটা হচ্ছে আন্তর্জাতিক চুক্তির সনদের মধ্যে বলা হয়েছে। এই যে সনদটা যে তৈরি করছে নবীজি, এই সনদটা দিচ্ছে মোট ১৪টা প্যানেল। দেখছেন, মোট ১৪টা প্যানেলের মধ্যে ১ নম্বর প্যানেলই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির মধ্যে লিখে দিছিল মদিনায় পৌত্তলিক, ইয়াহুদি ও মুসলমান সকলেই উম্মত। এই দেখুন, এরপর ২ নম্বর সন্ধি চুক্তি বলতেছে এই সাধারণ তন্ত্রের অন্তর্ভুক্ত জাতিসমূহে সকলেই ধর্ম সম্বন্ধে, আব্দুল হাকিম ভাই একটু শুনুন, এই সাধারণতন্ত্রের অন্তর্ভুক্ত জাতিসমূহে, এই সাধারণ তন্ত্রের অন্তর্ভুক্ত জাতিসমূহে সকলেই ধর্ম সম্বন্ধে স্বাধীন থাকিবে, কেহ কাহার ধর্মে হস্তক্ষেপ করিবে না। চিন্তা করতে পারেন, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এই তো নিরপেক্ষভাবে আইনটা তিনি তৈরি করছেন। এই চুক্তির অন্তর্ভুক্ত
কোন শত্রু কর্তৃক আক্রান্ত হইলে সকলেই সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। এই আচ্ছা চুক্তির আচ্ছা, এই অন্তর্ভুক্ত কোন আইনটা আসলে মানে কখন প্রতিষ্ঠা হয়েছিল? এটা কি আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃত আন্তর্জাতিক কিনা? চুক্তি। এটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনায় আসে, তখন সন্ধীদের সাথে এটা চুক্তি করে। হ্যাঁ, সন্ধীদের সাথে চুক্তি করে। এই চুক্তির মধ্যেই এক নম্বর ছিল, যেটা নাস্তিকরা বলে যে বনু কাইনুকা আর বনু নাজিরকে তো দেশান্তর থেকে বের করে দিছে। কেন বাই করে দিল নবীজি মদিনা থেকে? ওরা তো ওখানে ওদের রাষ্ট্র থেকে ওদেরকে কেন বাই করে দিল? কিন্তু এটা একটা ভুল কথা। আমি আগেই দেখাই দিছি যারা জেরুজালেম পালিত ভাবে এখানে আসছে, কিভাবে আসছে সেটা রেফারেন্স দিব। তারা এখানে আসছে, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করছে। সন্ধি করার পরে যে সন্ধিটা ছিল, এই দেখুন, মদিনা পৌত্তলিক ইয়াহুদি মুসলমান সকলে একই উম্মত। আবার এখানে ৩ নম্বর পয়েন্টটাই দেখুন, এই চুক্তির অন্তর্ভুক্ত কোন সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হইলে সম্মিলিতভাবে, দেখছেন, সম্মিলিতভাবে কিন্তু সম্মিলিতভাবে তা প্রতিহত করিবে। কিন্তু কেউই কিন্তু প্রতিহত করে নাই। ইয়াহুদিরা বেঈমানি করছে, মির্জাফরিগিরি ও করছে। এই দেখছেন, এই কয়েন্স গুলো পরে, এটাই হচ্ছে মেইন সন্ধি। এবং দেখুন এই ১১ নম্বর প্যানেলটাই, এটা কিন্তু ইহুদিদের আইন। এই দেখুন ১১ নম্বর প্যানেল, কোন সম্প্রদায় না, আইনটা কুরাইশদের তো দিক। অনেক সুন্দর। আচ্ছা আব্দুল আজিজ হ্যাঁ ভাই, এটা আমি মনে করি যে বর্তমান যে একটা মানুষ যেখানে সেকুলার সেকুলার করে না, আর জি আল্লাহ জি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সেকুলার আর গণতন্ত্রের যে ভালো জিনিসটা, হ্যাঁ সে আইনগুলা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু দেখিয়ে গিয়েছে। এই সেকুলার হ্যাঁ হ্যাঁ, জিনিসের যে ভালো জিনিসটা, এইটা আমি এখন দেখতেছি। যে আপনি এইটাই দেখেন হিন্দু, সরি, মুসলিম আর খ্রিস্টান আর একটা যে ইহুদি, এই তিনটা মানে তিন ধর্মের কেউ কারো হস্তক্ষেপ করবে না। এবং কেউ আক্রান্ত হলে কেউ আক্রান্ত হলে তাহলে সবাই মিলে, দেখেন কত একটা মানে কত সুন্দর একটা সিস্টেম, কত সুন্দর একটা আইন, সবাই মিলে সেটা প্রতিহত করবে। হ্যাঁ, ঠিক আছে? এক্স্যাক্টলি এটাই হ্যাঁ, কত এটাই সুন্দর একটা আইন তারপর দেখেন। জি তার মানে হচ্ছে যে এরা এমনি কাগজে কলমে, ইহুদিরা কি ছিল, মানে তাদের সুবিধার জন্য এই চুক্তিটা করছিল, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কিন্তু যখন তারা দেখতেছে তাদের উদ্দেশ্যটা ফলে নাই, তখন তারা এই চুক্তিটা ভঙ্গ করে, মানে গোপনে গোপনে ভঙ্গ করছে আর কি। মির্জাফরি করে জি জি জিনিসটা ভঙ্গ করছে আর কি। ওপেনলি তো করে হ্যাঁ নাই। কারণ তা না হলে তো তাদেরকেও বের করে দিবে। ঠিক জি আছে? জি জি তো আল্লাহ রাসূল জি সাল্লাল্লাহু ঠিক আলাইহি আছে ওয়াসাল্লাম এই কাজটা খুবই ভালো কাজ করছে। ১ম এ এই ২ ভাইরাসকে আউট করে দিছে মদিনা থেকে। ঠিক আছে? না হলে এগুলো সমস্যা করতো। এটাই এক্স্যাক্টলি। তারপর আমি দেখি যে আর রাহিগুল মাকতুম বইয়ের থেকেও আমি রেফারেন্সটা দেখে, তাহলে সবাই ভাববে, কারণ না ভাববে কি আমি নিজের কথা বলি। এই দেখুন, এখানে কি দেখা যায় প্রধান ৩টে ইহুদি দল, লেখাটা বুঝে পড়া যায়। এই দেখুন, আপনার আরো সুবিধা হবে, বনু কাইনুকা পড়া যায় আব্দুল হাকিম ভাই। বনু কাইনুকা হ্যাঁ, এরা পড়া ছিল যাচ্ছে। খাজরাজ গোত্রের মিত্র। হ্যাঁ, মদিনায় ভেতরে বসবাস করতো। আর বনু নাজির আর বনু কোরাইজা, এই দুটি গোত্র দীর্ঘদিন ছিল আউস গোত্রের মিত্র। মদিনা শহরতলি এলাকায় এর বসবাস করত। এই দেখুন, আমার কথাগুলো প্রত্যেকটা মিলবে। দেখুন এই যে আমি যা বলছি, কারণ কারণ আমি তো রেফারেন্স ভিত্তিকই বলছি। যেমন দীর্ঘদিন যাবৎ আউস ও খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ আগুন জ্বলছিল। বুয়াস বুয়াসের যুদ্ধে নিজ নিজ মিত্র গোত্রের সাথে সমর্থনে নিজেরাও যুদ্ধে শরিক হতো। ইহুদিদের এবং দেখুন এই যে ইহুদিরা ইসলামের প্রতি শত্রুতা পোষণ করেছিল। এটাই ছিল স্বাভাবিক, কারণ কি এই ধরনের শত্রুতার স্বভাব তাদের চরিত্রের, পড়া যায়, এটা হলো মেইন কথা। এই শত্রুতার স্বভাব তাদের চরিত্রের বহুকাল থেকেই বিদ্যমান ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশভূত ছিলেন না, কাজী তাদের আভিজাত্যের গৌরব কোনো গুরুত্ব পাচ্ছিল না। দেখছেন আব্দুল হাকিম ভাই, তাদের আভিজাত্যের কোনো গৌরবে কোনো গুরুত্ব পাচ্ছিল না, তাদের বংশ থেকে যেহেতু হয় নাই। এটা হচ্ছে একটা পয়েন্টও দেখাই দিলাম, আমি ২ কিতাব থেকেই দেখাই দিলাম, আর রাহিকুল মাকতুম থেকে। এগুলো যাতে পরে মানুষ নাস্তিক যাতে সহজে না হয়ে যায়, এই জন্য আমি জিনিসগুলো দেখাই দিই, যাতে কোনো নাস্তিকরা কোনো কিছুতে উল্টাপাল্টা কথা না বলতে পারে। এবং যে পয়েন্টগুলো দেখাবো এখনো কিন্তু আপনার কাছে অনেকটা ক্লিয়ার মনে হবে। এবং ক্লিয়ার মনে আমি আর একটু সংক্ষেপে বলি, কারণ ডিটেলস বর্ণনা। তার আগে আপনার ৩টা লোকের নাম জানতে হবে, তাহলে বুঝবেন না এই ঘটনার কারণ। এই ৩টা লোকের নাম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাদ ইবনে মুয়াজ। দেখা যায় আব্দুল হাকিম ভাই, সাদ ইবনে মুয়াজ, এই সাদ ইবনে মুয়াজের লোকের নামটা আগে আপনার ব্রেনে রাখতে হবে। ইনি ছিলেন আউস গোত্রের
আউস গোত্রে, এবং তিনি আগে কাফের ছিলেন, এই আপনার ইহুদি গোত্রেরই লোক। এই সাদ ইবনে মুয়াজ পরে অনেক বিখ্যাত সাহাবী হয়ে যান ইসলাম ধর্ম গ্রহণ করে ইমান আনার পর। ইনি হচ্ছেন সাদ ইবনে মুয়াজ। আর আরেকজন হচ্ছে কাব ইবনে আসাদ, এ হচ্ছে ইহুদিদের গভর্নর ছিল সেই সময়কার, ইহুদিদের গভর্নর, এবং তিনি ইহুদিই ছিলেন। আর আরেকজন হচ্ছে আবু লুবাবা। এই সাদ ইবনে মুয়াজ যখন মুসলমান হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধ করে, তার সাথেই যখন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, যখন খাইবার বা খন্দকের যুদ্ধে যখন জিতে যায়, তখন সব ইয়াহুদিরা যখন ভয় পেয়ে গেল, তখন সবাই কাব ইবনে আসাদের কাছে আসে। কাব ইবনে আসাদের কাছে আসে। কাব ইবনে আসাদ বলে যে আমরা কি করব। কাব ইবনে আসাদ ছিল তখন মদিনা ইহুদিদের গভর্নর। তখন কাব ইবনে আসাদ আবু লুবাবাকে পাঠায়। তা আবু লুবাবা নিজে নিজে দড়ি দিয়ে বাঁধে, যেটা আপনাকে একটু আগে বলে, নিজে নিজে হাত দড়ি দিয়ে বাঁধে, বেঁধে বেঁধে নিজেই ক্ষমা চায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় না। না যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো যে আব্দুল এই আজিজ লোক ভাই, নিজে জি আচ্ছা একটু কাইন্ডলি একটু আরেকবার বলেন তো জিনিসটা, ওই আমি যে বলি। অনেক কেন পাঠায়। হ্যাঁ, হ্যাঁ, একটু একটু রিপিট করেন। জি বলি। এই সাদ ইবনে মুয়াজ ছিল প্রথমে আউস গোত্রের লোক ছিল, ইয়াহুদিদের গোত্র লোক, কিন্তু কাফের ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে বিখ্যাত সাহাবী হয়ে যায়। উনি যখন খাইবারের খন্দকে যুদ্ধ করার পর উনি আহত অবস্থায় থাকে। হুম, উনি বিখ্যাত সাহাবী। আর তখন তৎকালীন সময় কাব ইবনে আসাদ, এই যে নামটা দিয়েছে কাব ইবনে আসাদ, ইনি ছিলেন ইহুদিদের গভর্নর, ইয়াহুদি ছিলেন। যখন দেখা গেল যে সন্ধি ভাঙলো, বিশ্বাসঘাতকতা করলো, সন্ধি ভাঙার পর বিশ্বাসঘাতকতা করছে, তখন কাব ইবনে আসাদের কাছে সব ইয়াহুদিরা যায়, যায় বলে আমরা এখন কি করব। তখন কাব ইবনে আসাদ তিনটা প্রস্তাব দেয়, যে তিনটা প্রস্তাব আপনাকে আগেই বললাম। কি কি প্রস্তাব? যে তোমাদের নিজেদের বউ বাচ্চাকে মাইরা ফেলো, মাইরা ফেলার পর নবীজিকে হত্যা করো, একটা প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, সর্বস্ব শক্তি দিয়ে তাকে হত্যা করো। 3 নম্বর প্রস্তাব, শনিবার তো আমাদের যুদ্ধ করা নিষেধ, শনিবার দিনই তাকে হত্যা করে ফেলো চুপি চাপে। কিন্তু তিনটা কেউই মানে না। তখন কাব ইবনে আসাদ আবু লুবাবাকে পাঠায়। এই আবু লুবাবা, এই আবু লুবাবা হচ্ছে ইহুদিদের নেতা। তিনি আবু লুবাবা এতই ভয় পায়, নিজে হাতে নিজে দড়ি বেঁধে নিজেই বলে, নবীজি আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি এরকম বিশ্বাসঘাতকতা করবো না, কিন্তু নবীজির কাছে যায় না ভয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উনি যদি আমার কাছে যাইতো, পরে খবর পাইছে, যদি উনি আমার কাছে আমার যাইতো, আমি কিন্তু ক্ষমা করে দিতাম, ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু ক্ষমা করে দিতাম, কিন্তু তার কাছে যায় নাই। তখন কাব ইবনে আসাদ বলে, তিনি আল্লাহর নবী, তিনি কখনোই ন্যায় বিচার ছাড়া এমনি কাজ করবে না। তখন কাব ইবনে আসাদ ইয়াহুদিদের কাছে আবার যায়, ইয়াহুদিদেরকে বলে যে তোমরা কি করবা। তখন বললো যে আমাদের এখানে ইয়াহুদিদের সবচেয়ে বড় ভালো লোক হচ্ছেন সাদ ইবনে মুয়াজ, এই যে যার কথা বললাম। সাদ ইবনে মুয়াজ ভালো ন্যায় বিচার করতে পারে তাওরাত অনুযায়ী, কথা বুঝে, তিনি ন্যায় দণ্ড বুঝে, ভালো বিচার মন্দ বুঝে তাওরাত অনুযায়ী। তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই, কিন্তু সাদ ইবনে মুয়াজের কাছেই যায়। তখন সাদ ইবনে মুয়াজ বলে ঠিক আছে, আমি বিচার করব তাওরাত অনুযায়ী। তো তাওরাত অনুযায়ী যে পয়েন্টটা আছে, রেফারেন্স আছে যেটা তাওরাত অনুযায়ী, সেই তাওরাত অনুযায়ী পয়েন্টটা হচ্ছে, আপনাকে এখনই দেখাই দিই তাহলে সুবিধা হয়ে যাবে। এই জিনিসটা দেখাই দিই। এই যে দেখো, এই লাইনটা একটু পড়তে দেন, তাহলে যে আসল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন, এখানে লেখা আছে, সুতরাং সুতরাং তাহারা আউস গোত্রের সুতরাং তাহারা আউস গোত্রের কোন প্রধান ব্যক্তির উপর তাহাদের বিচার ভার ন্যস্ত করবে। আউস গোত্রের উপর, হ্যাঁ, আউস গোত্রের ব্যক্তির উপর তাহাদের বিচার ভার ন্যস্ত করবে। নবীজির উপর কিন্তু করে নাই, কথা বুঝেন, কিন্তু নবীজির উপরে কিন্তু না। অনুরোধ ন্যস্ত করার অনুরোধ জানাইলো ইয়াহুদিরা, যে আউস গোত্রের উপর ন্যস্ত, যখন যুদ্ধে জিতে গেল, তাহাদের এই প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাজি হইছে, তিনি কিন্তু নিজের থেকে বলেন যে না, আমি হত্যা করব, আমার আইন অনুযায়ী চলবে, বা আমার মনে হইতেছে যে সবাই নিরপরাধ লোকরা হত্যা করবো। ওই দেখুন এই লাইনটা পড়ুন। তখন ইয়াহুদিদের ইচ্ছা অনুসারে, কাদের ইচ্ছা অনুসারে পড়া যায় আব্দুল হাকিম ভাই? দেখুন, ইয়াহুদিদের ইয়াহুদিদের ইচ্ছা অনুসারে, নবীজির ইচ্ছা অনুসারে কিন্তু না। এই জিনিস টোটালি একটা মিথ্যাচার করে নাস্তিকরা। ইয়াহুদিদের ইচ্ছা অনুসারে আউস গোত্রের খ্যাতনামা সমাজপতি হযরত সাদ ইবনে মুয়াজ, এই যে যার কথা এখনই বললাম, এই বিচারের জন্য মনোনীত হইলেন। ঠিক আছে, কে মনোনীত হইল? সাদ ইবনে মুয়াজ। হযরত সাদ মানে ইবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আব্দুল আজিজ ভাই, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিই।
মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই যুদ্ধে জিতার পরে এই বিচারের কথা বলা হচ্ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে ভাই, ধরেন আমি যুদ্ধে জিতলাম, হুম। এখন বিচারিক ক্ষমতা তো আমার করার অধিকার, তাই না? হ্যাঁ আপনি যদি একটা হ্যাঁ জিনিস জয় করেন তাহলে সেই বিচার ম্যাজিস্ট্রেসি আপনারই থাকবে। কিন্তু আল্লাহ রাসূল জি সাল্লাল্লাহু জি। আলাইহি ওয়াসাল্লাম সে কাজটাও করে নাই। দেখেন আপনি, সে কাজও করে উনি নাই, করছে হ্যাঁ। কি, উনি যেহেতু ইহুদি, ওরা যাকে মনোনীত করবে তাকে দিয়ে জি বিচারটা করাবে। জি। দেখেন এই যে সুন্দর একটা আইন আর কি কোথায় পাওয়া যাবে ভাই বলেন তো? এরপরও কি কত মানে আসিম মহিউদ্দিন কত বড় আজিম মিথ্যাচার ব্যাপার, করে। বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কি মানে বিচার করার ক্ষমতা ছিল, তাই না? কিন্তু উনি হ্যাঁ সে কাজটা করে নাই। করে না, কিন্তু এই যে উনি পুরা উনি রেফারেন্স দেখেন, সে হ্যাঁ। কাজটা না করে, ওরা যেহেতু ইহুদি, এবং ইহুদিদের গোত্র থেকে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করছে, আহ, যিনি সবচেয়ে বেশি বিজ্ঞ এবং তার মত অনুযায়ী বিচার করতে পারবে। জি ঠিক জি আছে, জি হ্যাঁ, জি জি তারপর জি। এই দেখুন দেখুন তখন এই দেখুন ইয়াহুদিদের ইচ্ছা অনুসারে এই লাইনটা বারবার দেখাই দিয়েছে সব জনগণ, আপনার দেখবেন এখানকার যারা দর্শক শ্রোতা আছে, দেখুন নবীজির ইচ্ছা অনুসারে কিন্তু না, এইখানেই সব কোট প্যানেল ভেঙে যায় এই খ্রিস্টান মিশনারি নাস্তিকদের। এই জিনিসটা কেন জানে তারা এড়ায় যায়, লুকায় যায়। ইয়াহুদিদের ইচ্ছা অনুসারে আউস গোত্রে খ্যাতনামা, আমি আগেই দেখাই দিয়েছি আউস গোত্র কারা, ইহুদিদের দল, খ্যাতনামা সমাজপতি সাদ ইবনে মুয়াজ এই বিচারের জন্য মনোনীত হইলেন। এবং হযরত সাদ তখনও মসজিদে প্রাণস্থল হাসপাতালে শয্যাশায়ী, কারণ ওই যে তার আগে একটা যুদ্ধ হয়েছিল, ওনার শয্যাশায়ী। দেখুন উনি কিন্তু শয্যাশায়ী ছিল হাসপাতালে, তাও নবীজি অপেক্ষা করছে, নবীজি কিন্তু নিজের থেকেও কিছু বলে নাই। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আনিবার জন্য লোক পাঠাইছে, চিন্তা করেন, পাঠাইলেন। প্রেরিত লোকটি অতি কষ্টে গাধা পৃষ্ঠ আহরণ করিয়া তাহাকে লইয়া রওনা হইল। তারপর অনেক ঘটনা। তারপর এই যে দেখুন হযরত সাদ রাজিয়াল্লাহু এই গাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিকটস্থ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলিলেন, এই দেখুন সাহাবীগণ তাহাকে নামাইয়া আনিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখুন এই যে আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলিলেন ইয়াহুদিগণ তোমাদের বিচারক, এই জায়গাটা পড়েন আব্দুল হাকিম ভাই, দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট না, এই জায়গাগুলো কেন জানি চোখ এড়ায় যায় নাস্তিকরা। ইয়াহুদিগণ তোমাদের বিচারক নিযুক্ত করিয়া আত্মসমর্পণ করিয়াছেন। এই দেখুন তোমাদের তোমাকে বিচারক ইয়াহুদিগণ তোমাকে বিচারক নিযুক্ত করিয়া আত্মসমর্পণ করিয়াছে। তুমি যে দণ্ড বিধান করিবে তাহাই তাহারা মানিয়া লইবে, আমিও ইহাতে রাজি হইয়াছি। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিচ্ছে, তার নিজের আইন চালাইছে, নিজের আইন চালায় নাই, তার নিজে আইন চালায় নাই। তুমি যে দণ্ড বিধান করিবে তাহারাই তাহা মানিয়া লইবে, আমিও ইহা রাজি হইয়াছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন তো লাইনটা কি লেখা আছে, এই লাইনটা আবার পড়েন। ইয়াহুদিগণ তোমাকে বিচারক নিযুক্ত করিয়া লইয়াছে, আত্মসমর্পণ করিয়াছে। তুমি যে দণ্ড বিধান করিবে তাহারাই তাহা মানিয়া লইবে, আমিও ইহার রাজি হইয়াছি। এই দেখুন এরপরে লাইনটা দেখুন, ইয়াহুদিদের সহিত আউস গোত্রের সৌহার্দ্যের, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন ইয়াহুদিদের সহিত আউস গোত্রের সৌহার্দ্যের পূর্বের স্মৃতি ও স্বগোত্রীয় আউসদের আবেগপূর্ণ সুপারিশ তাহার মানসপটে অঙ্কিত ছিল। আগের থেকেই ভালো খাতির ছিল ইয়াহুদিদের সহিত, দেখছেন পড়া যায়, হুম ইয়াহুদিদের হুম সহিত ইয়াহুদিদের সহিত আউস গোত্রের সৌহার্দ্যের পূর্ব স্মৃতি ও স্বগোত্রীয় আউসদের আবেগপূর্ণ সুপারিশ তাহার মানসপটে অঙ্কিত ছিল। তিনি ভাবিতে বলিলেন, মরণ সাগরের তীরে দাঁড়াইয়া ন্যায় মাথার কুটার ঘাতে পড়তো পক্ষপাতিত্ব করা কি সমীচীন হইবে না হইবে, তাহা না কখনো হইতে পারে না। যাহা যথার্থ ন্যায় তাহাই করিতে হইবে, যাহা যথার্থ ন্যায়। কি যথার্থ ন্যায়? বাস্তবিক এই সময়কার দৃশ্য অতি করুণ। এক পার্শ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আচ্ছা সাহাবীগণ অপেক্ষা আব্দুল আজিজ করিতেন। ভাই, এই জায়গাটা আচ্ছা দাঁড়ান, আব্দুল এই আজিজ জায়গাটা, ভাই, হ্যাঁ এই জায়গাটা একটু বলে নেই, এটা হলো সবচেয়ে মেইন, দাঁড়ান দাঁড়ান এই জায়গাটা বলে নেই। আচ্ছা বাস্তবিক আচ্ছা এই বলেন সময়কার দৃশ্য, বলেন। এক পার্শ্বে দেখুন, এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ অপেক্ষা করিতেছেন,
এবং অপরদিকে ইয়াহুদিগণ তাহাদের মনোনীত বিচারপতি, দেখুন ইয়াহুদিগণের মনোনীত, এই দেখুন এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ অপেক্ষা করতেছে যে কি বিচার হয়, আর অপর পাশে ইয়াহুদিগণ ও তাদের মনোনীত, কাদের মনোনীত? তাদের ইয়াহুদিদের, হ্যাঁ তাদের মনোনীত বিচারপতি রায়ের প্রতীক্ষা করিতেছে। একবার নিরাশা অন্ধকার তাহাদের অন্তর আচ্ছন্ন হইয়া পড়ে, তাদের নিবিড় অন্ধকারে ফাঁকে ফাঁকে আশার ক্ষীণ আলো দেখিতে পায়, নিস্তব্ধ প্রকৃতির জন্য অভিশপ্ত করিয়া নেয়। হঠাৎ নিস্তব্ধ ভেদ করিয়া সাদ ঘোষণা করিলেন, এই যে সাদ ঘোষণা করিলেন যোদ্ধা দিগকে। কাদের দিগকে? আব্দুল হাকিম ভাই এটা একটু জোরে পড়ুন, সবাই যেন শুনে। কাদেরকে দেখুন তো, কাদেরকে হত্যা করার কথা বলছে? যোদ্ধা। হ্যাঁ, এটা কি নিরপরাধ লোকের কথা লেখা আছে? না না, এটা যোদ্ধা। যোদ্ধা এটা এমন যোদ্ধা যারা আসলে মানে বেইমানি করছে বা মির্জাফর করছে, মির্জাফরগিরি করছে, এবং আন্তর্জাতিক যে আইনটা ছিল ওটা লঙ্ঘন করছে। এটা তো স্বাভাবিক একটা কমন সেন্সের ব্যাপার। কেউ যদি গুপ্তচর বৃত্তি করে বা কেউ যদি গুপ্তচর বৃত্তি, শাস্তি কিন্তু অনেক কঠিন। আমরা প্রত্যেক দেশের আইনে আমরা জানি যে গুপ্তচর বৃত্তির শাস্তি কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক আইন। এই দেখুন যোদ্ধা দিগকে হত্যা কখনো কিন্তু নিরপরাধ লোকের হত্যা না। এইটাই কেন জানি নাস্তি খ্রিস্টান মিশনারি আসিফ মঈনুদ্দিন ইচ্ছা করে লুকায় রাখে। যোদ্ধা দিগকে হত্যা করা হোক, নারী ও বালক বালিকা গণকে বন্দী করা হোক। এখানে কি কোনো ধর্ষণের কথা লেখা আছে? লেখা আছে নারী ও বালক বালিকাকে বন্দী করা হোক এবং তাহাদিগকে ধন সম্পত্তি গনিমতে পরিণত করা হোক। হযরত সায়েদের রায় শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাদেরকে মানে বন্দী করে তাদেরকে কি করা মানে কি করতে বলছে? গনিমতে পরিণত করা হোক। আচ্ছা, হ্যাঁ, গনিমতে পরিণত করা হোক। হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এরা যেহেতু মানে গুপ্তচর বৃত্তির মতো বিশাল একটা মানে সবচেয়ে বেশি যে অপরাধ সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তির অপরাধ। আমরা যে আন্তর্জাতিক আইনের মধ্যে আমরা দেখতে পাই এবং তাদের শাস্তিটা অনেক করুণ হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে কিন্তু বিচারটা করে নাই। উনি করছে যে কে মুআজ না? হ্যাঁ, তো উনি বিচার যেটা করছে, তো ওখানে চাইলে কিন্তু সবাইকে একদম মানে হত্যা করা এটা কিন্তু অন্যায় হতো না। এটা আরো মানে কি, এটা আরো অনেকটা মানবিকতা দেখিয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে। যাদেরকে বন্দী করা হয়েছে বালক বালিকা, এদেরকে কিন্তু কি করা হয়েছে, গনিমত হিসেবে তাদেরকে ইয়া করা হয়েছে। তো গনিমত হলে তো অন্তত সে মানে খেয়ে পেরে মানে পরে বাঁচতে তো পারবে অন্তত। তাকে জঘন্যভাবে তা তো হত্যা তো করে নাই, ঠিক আছে? না না, জি, আমি মনে করি যে এটা তো এর চেয়ে মানবিক আর কোনো আইন হতে পারে কিনা আমার তো মানে আমার কোনো মেক সেন্স করতেছে না, মানে সেন্সটা আসতেছে না। তারপরে দেখুন হযরত সায়েদের রায় শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি অবিকল আসমানী রায়ের ঘোষণা করিয়াছ। অর্থাৎ এরূপ অপরাধীর জন্য আল্লাহ তাআলা ইয়াহুদীদের ধর্মগ্রন্থ পবিত্র তাওরাতে যে দণ্ডবিধানের নির্দেশ দিয়েছেন, তুমি ঠিক তাহাই ঘোষণা করিয়াছ। চিন্তা করছেন? দেখেন এইখানেই কিন্তু ইট দিয়ে পাটকেলের জবাব। ইয়াহুদীদের ধর্মগ্রন্থ পবিত্র তাওরাতে দণ্ডবিধানের নির্দেশ যা দিয়েছে তুমি ঠিক তাহাই করিয়াছ, ঠিক তাহাই ঘোষণা করিয়াছ। তাওরাতে আছে, এই দেখো তাওরাতে আছে, দেখুন আপনাকে পড়া দিচ্ছি সবাই দর্শক দেখুন, তাওরাতে আছে তুমি যখন কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, তখন তাহার কাছে সন্ধির কথা ঘোষণা করিবে। তাহাতে যদি সে সন্ধি ও করিয়া সম্মিত হইয়া তোমার জন্য দ্বার খুলিয়া দেয়, তাহা সেই নগরের সমস্ত লোক পাওয়া যায়, তাহারা তোমার কর দিবে ও তোমার দাস হইবে। কিন্তু যদি সে সন্ধি না করিয়া উল্টা তোমার সহিত যুদ্ধ করে,
তবে তুমি সেই নগরের অবরোধ করিবে। পরে তোমার খোদা সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহা সমস্ত পুরুষকে খড়গ ধারে আঘাত করিবে, কিন্তু স্ত্রীলোক, বালক বালিকা এবং পশু প্রভৃতি সর্বদ্র লুটদ্রব্য গ্রহণ করিবে। তোমার খোদা সদা প্রভৃতি শত্রুদের লুট ভোগ করিবে। এটা কিসের আইন? এই দেখুন, ওল্ড টেস্টামেন্ট দ্বিতীয় বিবরণীর অধ্যায় 20 পদ 10 থেকে 14 আইন। এই দেখুন, রায় মানে শুনিয়া, এখানে কি কোনো দর্শনের কথা বলা হয়েছে? না না, পুরা মিথ্যাচার, কোনো ধরনের কথা বলা হয়নি। পুরা মিথ্যাচার, চাপাবাজি, নাস্তিকদের এই জিনিসগুলা পড়ে না, ইচ্ছা মতো বলে মুসলমানদেরকে হতভাগা করে। এই দেখুন, রায় শুনিয়া হতভাগা ইয়াহুদি অবাক হইয়া ভাবিতে লাগিল, আমাদের ধর্মগ্রন্থ, দেখুন আমাদের ধর্মগ্রন্থ তাওরাতে যে দণ্ডবিধান আছে তাহা কি রূপে জানিতে পারিল। অভিশপ্তদের মুখ আর কোনো কথা সরিল না, নিজেদের ধর্মগ্রন্থে যে বিধান আছে তা অন্যায় বলিয়া উপায় নাই। এই হচ্ছে আরেকটা, এই কাহিনীটা আসল পয়েন্টে আমি দেখাই দিলাম। এই দেখুন, তার আগে আমি যে পয়েন্টটা বলবো, মেইন জিনিসগুলো দেখাই দিছে আপনাকে, তারপরে একটু সংক্ষেপে বলে নিই, তাহলে জিনিসটা সুবিধা হয়ে যাবে। এই জিনিসটাকে দেখাই নি। এই দেখুন, এই যে এই জিনিসগুলো দেখুন, খন্দকের যে যুদ্ধ, যেটা আপনাকে আগেই বললাম, এই যে খন্দকের যুদ্ধ, উহুদের রণাঙ্গন হইতে প্রস্থানকালে আবু সুফিয়ান ঘোষণা করিল যে আগামী বৎসর বদর প্রান্তরে মুসলমানদের সহিত আমাদের শক্তির পরীক্ষা হইবে। অপরদিকে দেখুন, এই যে দেখুন, অপরদিকে বনু নাজির বংশে, যেটা ইয়াহুদিদের বংশ ছিল, যে দেশান্তর করাই দেওয়া হয়েছে বনু নাজির আর বনু কাইনুকাকে, বনু নাজির বংশে ইয়াহুদিগণ নির্বাসিত, মানে যে দেশ থেকে ভাগাই দিছে বেইমানি করার ফলে, নির্বাসিত হওয়ার পর হইতে মুসলমানগণকে সমূলে ধ্বংস করার জন্য, মুসলমানগণকে সমূলে ধ্বংস করিবার জন্য বিপুল পরিমাণে উদ্যোগে আয়োজনে প্রবৃত্ত হইয়াছিল নির্বাসিত ইয়াহুদি দলরা, যারা বনু কুরাইজা যারা ছিল, নির্বাসিত ইয়াহুদির মধ্যে যারা খাইবারের বসতি স্থাপন করছিল, দেখতে পাচ্ছেন আব্দুল হাকিম ভাই, খাইবারে বসতি স্থাপন করেছিল, তারা যখন শুনিতে পাইল যে ওহুদের যুদ্ধে যখন মুসলমান বিপর্যস্ত হইয়া গেছে এবং আবু সুফিয়ান তাহাদিগকে পুনঃসক্ষী পরীক্ষার হুমকি দেওয়া আসিতেছে, তারা তখন মাথা চারা হয়ে উঠলে ইহুদিগণ তখন দীর্ঘকাল যাবৎ তারা নিজ প্রবৃত্তি ও কাপুরুষতা ইয়াহুদি জাতির মজ্জাগত হইয়া পড়িলেন, এই জন্য যে তারা কোন সম্মুখে অগ্রসর হওয়ার সাহস করে নাই, কিন্তু লোকদিগকে কুমন্ত্রণা উত্তেজিত করিতে এবং গোপনে ষড়যন্ত্র পাকাইতে তারা বেশ সিদ্ধস্ত হইলেন। এই যে দেখুন, এবার এই যে এই লাইনটা পড়ুন, এই লাইনটা সবচেয়ে মজার। এই যে কোরাইশের যে পত্তলিকগণ ইয়াহুদিকে বলিতে লাগিল, এই দেখুন কথাটা পড়ুন, তোমরা শিক্ষিত সমাজের লোক, কুরাইশরা বলতেছে, তোমরা শিক্ষিত সমাজের লোক, ধর্ম সম্বন্ধে তোমাদের যথেষ্ট জ্ঞান আছে, আচ্ছা বলো তো আমাদের ধর্ম ভালো? এই দেখুন পরে ধরুন, কুরাইশরা বলতেছে, দেখেন ইয়াহুদিদেরকে বলতেছে কুরাইশরা যে আমাদের ধর্ম ভালো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম? তখন তারা বলল, তোমাদের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অপেক্ষা উত্তম, ইহার সম্বন্ধে আল্লাহ, তোমাদের ধর্ম চাইতে তোমাদের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অপেক্ষা উত্তম, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হলো ইয়াহুদি জাতি বলতেছে কুরাইশদের যে তোমাদের পৌত্তলিক ধর্ম সবচেয়ে বড় উত্তম আমার নবীজির ধর্ম চাইতে। ইহার সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, এই যে এই আয়াতগুলো ব্যাখ্যা পাইলেও পাওয়া যাবে, এই যে আয়াতগুলো ব্যাখ্যা দিয়ে দিছে সূরা নিসার 51 এবং 52 নম্বর আয়াত। এ রাসূল, আপনি কি দেখিলেন না যাহাদিগকে তাওরাত কিতাবের জ্ঞানের কিয়দংশ দান করেছে, তাহারা যে পৌত্তলিক ও শয়তানের অনুসরণ করা সত্য, পৌত্তলিক শয়তান অনুসরণ করতেছে কুরাইশরা, তাদের সাথে ইহুদিরা কইতেছে যে তোমাদের জ্ঞান ধর্ম উত্তম, এবং পৌত্তলিকদের সম্বন্ধে বলে দিচ্ছে মুসলমানদের অপেক্ষা ইহাদি উত্তম। কত বড় খারাপ! এই ইয়াহুদিরা কি করলো, ইয়ারা করলো আপনার মদিনা অবরোধ করার চেষ্টা করলো। এই দেখুন, এই যে আপনাকে এই যুদ্ধের নাম আগেই বলে দিছি, এই যুদ্ধ খন্দক আহজাব উভয় নামে পরিচিত, এবং খন্দক অর্থ হলো পরীক্ষা, বলে দিচ্ছেন আব্দুল হাকিম ভাই, পরীক্ষা যুদ্ধ, যেটা আপনার মাটি কেটে পরীক্ষা আপনাকে ইজি করে দিছি। এটা আসলে মানে পরীক্ষাটা এখনো আছে আপনার, প্রচুর পরিমাণ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, যে মাঝখানে একটা গর্ত তৈরি করে সেখানে যোদ্ধারা কি করে অবস্থান করে, সেখান থেকে গুলি চালায়, এরকম দেখছি তো। জি জি জি, এই দেখুন, তারপর বলতেছে এই যুদ্ধে খন্দক বা আহজাব উভয় নামে অভিহিত থাকে। খন্দকগত পরীক্ষা, যেহেতু মুসলমানগণ আত্মরক্ষার জন্য পরীক্ষা খনন করেছিল, এই জন্য ইহাকে খন্দক যুদ্ধ বলা হয়।
এইজন মদিনা অবরোধ, শত্রু সৈন্য পৌঁছাবার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা, এই দেখুন ইম্পর্টেন্ট লাইন, এই যে আরেকটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা পড়েন, এই পয়েন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। শত্রু সৈন্য পৌঁছাবার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদিগকে অপেক্ষাকৃত সুরক্ষিত নিরাপদ একটা কেল্লায় স্থানান্তরিত করে। একটা কেল্লায় স্থানান্তরিত করে, এইখানে যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মদিনা আচ্ছা, প্রতিনিধি। মহিলাগুলো কি মুসলিম ছিল নাকি ইহুদি ছিল? কে কারা? আমি বলি, যে যখন খাইবারে যখন খন্দক যুদ্ধটা হয়, তখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পুরুষরা গেছিল, আর তাদের যে স্ত্রী সন্তানরা ছিল, স্ত্রী সন্তানরা রেখে গেছিল ইয়াহুদীদের পাড়ায়। কিন্তু যখন দেখলো ইয়াহুদীরা তাদের সন্ধি ভেঙে ষড়যন্ত্র করতেছে নবীজি, তখন তারা মনে করলো না যে তাদের বউ আর বাচ্চা সেফ থাকবে ওই জায়গায়। তখন কি করলেন, যে তখন ইয়াহুদীরা নিরাপদ না, সেফটি না, চড়াও হয়ে গেছিল, চড়াও হয়ে গেছিল, যে মহিলাদের পাড়ার মধ্যে বাচ্চাদের মধ্যে ঘোরাফেরা করতেছে অস্ত্র নিয়ে, এবং এরকম কাহিনীও আছে যেটা দেখাবো, পাড়া নিয়ে ঘোরাঘুরি করতেছে অস্ত্র নিয়ে, ইহুদিরা যে কোনো সময় হত্যা করে ফেলবে ওই সাহাবীদের স্ত্রী ও বাচ্চাদেরকে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে মদিনা প্রতিনিধি নিযুক্ত করলেন। এই দেখুন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনা প্রতিনিধি নিযুক্ত করলেন, এবং বিশ্বাসঘাতক ইয়াহুদীদের প্রতি মোটেই আস্থা ছিল না। পড়তে পারতেছেন? মোটেই আস্থা ছিল না। কারণ কি, দেখুন, বনি কাইনুকা বনি নাজিরকে দেশান্তরিত করা হয়েছিল বটে, কিন্তু তাহাদের বনি কুরাইজা গোত্রটি এখনো মদিনার বুকে অবস্থিত। ইতিপূর্বে, এই দেখুন, কয়েকবার ইতিপূর্বে পড়া যাচ্ছে, ইতিপূর্বে, এই দেখুন, ইতিপূর্বে কয়েকবার তারা সন্ধি ও প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া বিশ্বাসঘাতকতা চেষ্টা করিয়াছে। পড়া যায় কি লাইনটা? দেন আমি একটু ক্লিয়ার, এই যে পড়া যায়, হ্যাঁ, এই যে আবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, বিশ্বাস, আব্দুল আজিজ ভাই, এখানে একটা বিষয়, যে ইহুদিরা কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু কয়েকটা আমি আপনার আলোচনার মাধ্যমে আমি দেখতেছি। দেখেন, ইহুদিরা কিন্তু আমাদের ঈসা আলাইহিস সালাম বা জিসাস ক্রাইস্ট যাকে বলা হয়, ঈসা আলাইহিস সালামকে কিন্তু তারাই হত্যা করছে, দেখেন আপনি। হ্যাঁ, জি জি জি, এবং আরেকটা কথা হচ্ছে, এই ইয়াহুদিরা কিন্তু আরব ছিল না, মদিনাবাসী ছিল না। হ্যাঁ, এরা আসছে করতে গিয়ে ফিলিস্তিন থেকে, বহিরাগত এরা। তো এখন যদি কেউ যদি বলে আপনার মদিনা হচ্ছে আপনার ফিলিস্তিন, মানে মদিনা হচ্ছে ইহুদিদের একটা কি জায়গা, যদি দাবি করে, তাহলে সেটা হচ্ছে একটা নিছক একটা মিথ্যা দাবি। হ্যাঁ, এবং তারা হচ্ছে আপনার খুবই বিতু একটা জাতি, বিতু জাতি। তারা কিন্তু প্রচুর ভয় পায়, কিন্তু তারা কূটকৌশলটা খুবই জঘন্যভাবে করে আর কি। মানে তারা, মানে তাদের যে কূটকৌশলটা, তারা যে চক্রান্ত গুলো করে, সেগুলো কিন্তু অনেক তীক্ষ্ণ, ধারালো। কিন্তু তাদের কি সাহসিকতা, মাঠ পর্যায়ে সাহসিকতা, সেই জিনিসটা কিন্তু তাদের নাই। এবং তারা খুবই চক্রান্তশীল, এবং তারা মানে ওয়াদা ভঙ্গকারী। তারা কিন্তু ওয়াদা ভঙ্গকারী। হ্যাঁ, এই যে দেখুন, এই বৈশিষ্ট্যগুলো তাদের মাধ্যমে চলে আসছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? এই ইহুদি জাতিরাই। জি, এই যে দেখুন, হ্যাঁ অবশ্যই আপনার কথা ঠিক। এই যে দেখুন, আপনার এই লাইনটা বলেন, এই দেখুন, তৃতীয় শ্রেণীর লোক ছিলেন এখানকার ইহুদি। এই দেখুন, এরা অশ্বরী, পড়া যায় কি? এরা অশ্বরী মানে কি? অশ্বরী মানে তারা বেশি ঘোড়া ছাড়া যেতে জানতো, মানে ঘোড়া, অশ্বারোহী। অশ্বরী মানে ঘোড়া চালানো জানতো, এবং যেখানে আপনার রোম এবং পারস্য, অ্যাকচুয়ালি পারস্যর মধ্যে যে যুদ্ধগুলো হইতো, যে ঘোড়া চালানো যে যুদ্ধ, অশ্বরীয় এবং রোমীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হেজাজে আশ্রয় নিয়েছিলেন। হেজাজ যে মদিনার একটা অঞ্চল, হেজাজে আশ্রয় নিয়েছিলেন। তৃতীয় লোক ছিলেন, এই দেখুন, এটা আমার কথা না ভাই, এই যে আব্দুল মাকতুম আর রাহিকুল মাকতুমে যে ছেলে, যে ইহুদিরা যে বলে, অনেকে যে দাবি করে যে মদিনা ওরা মাতৃভূমি, মদিনা কিভাবে মাতৃভূমি হয়? এবং তৃতীয় শ্রেণীর লোক ছিলেন এখানকার ইহুদি। এরা অশ্বরী এবং রোমীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হেজাজে আশ্রয় নিয়েছিলেন। প্রকৃতপক্ষে এরা ছিল হিব্রু। দেখুন, হিব্রু। হেজাজে আশ্রয় নেওয়ার পর চাল চলন কথাবার্তা, দেখুন আমি যেটা আপনাকে একটু আগে বলছিলাম, হেজাজে আশ্রয় নেওয়ার পরে
চালচলন, কথাবার্তা, পোশাক, পরিচ্ছদ তাদেরকে আরব বলে মনে হতো। এমনকি তাদের গোত্র এবং মানুষের নামকরণও ছিল আরবদের মতো। আরবদের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, কিন্তু এতদূর সত্ত্বেও আচ্ছা তারা আব্দুল আজিজ ভাই জি একটু একটু থামাচ্ছেন। জি এখানে একটু মিল দেখা যাচ্ছে যে হিব্রু ভাষী বা ইহুদিদের সাথে মুসলিমদের কিন্তু অনেক মিল, কৃষ্টি কালচার, ভাষাগত মিল। তার কারণ হচ্ছে আপনার তারা মূলত দুইটা কিন্তু আপনার অ্যারামিক ভাষার হ্যাঁ শাখা। অ্যারামিক হ্যাঁ হ্যাঁ ভাষার শাখা ছিল, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে হিব্রু, তাই না? জি জি হ্যাঁ, হ্যাঁ, এই দুই ভাষাটা কিন্তু আপনার অ্যারামিক ভাষা, এবং সেটা বেশি দূরে না। আমি ফিলিস্তিন আর আরব এরা কিন্তু বেশি দূরে না, কিন্তু হ্যাঁ তারা কিন্তু, হ্যাঁ, এই জিনিসটার কারণে তারা কিন্তু প্রায় কাছাকাছি মনে হতো আর। এক্স্যাক্টলি। যেমন এখানেই বলছে, যেমন তাদের ইব্রু ভাষা যেহেতু মিল, এই দেখুন নিজেদের ইসরায়েল তথা ইয়াহুদি হওয়ার মানে গৌরব বোধ করত। আরবদের তখন মদিনা যারা ছিল, যে ইহুদি, তারা মনে করতো খুবই নিকৃষ্ট আরবদের লোকদেরকে মদিনার ভেতর, ও ওদেরকে উম্মি বলে গালি দিত। হুম। একই উম্মি তারা বোঝাইতো নির্বোধ, মূর্খ, জঙ্গলি, নিচু, অচ্ছুত। তারা বিশ্বাস করতো যে আরবদের ধন সম্পদ তাদের জন্য বৈধ। চিন্তা করুন, এই হলো ইয়াহুদি জাতি, তাদের জন্য তারা যেভাবে ইচ্ছা তারা ভোগ ব্যবহার করতে পারবে। আল্লাহ না, তাআলা এটার একটা বলেন, কারণ আছে আব্দুল আজিজ ভাই, জি এটার একটা কারণ জি আছে। আপনি যেটা বললেন যে বনি ইসরায়েলি আহ, এরা কিন্তু নিজেকে অনেক আহ, মানে অনেক মেধাবী, অনেক মানে সবকিছুর মালিক মনে করে, বা হ্যাঁ মানে আরবদেরকে খুব নিচু মনে করে, এবং তারাই হ্যাঁ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি, এবং তারা হচ্ছে নির্বাচিত, এবং এরা হচ্ছে পৃথিবীকে শাসন করবে। এই জিনিসটা কিন্তু বর্তমান এক্স্যাক্টলি ইহুদি বা জায়নিস্টদের মধ্যে সব, জায়নিস্টের মূলনীতি হচ্ছে এটা। হ্যাঁ মানে এটা কেন জানেন? কারণ হচ্ছে তারা মনে করে যে ইহুদিরা হচ্ছে নাউজুবিল্লাহ সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার মানে পুত্র, মানে সন্তান, নাউজুবিল্লাহ এটা মিন মনে করে। জালিক। হ্যাঁ নাউজুবিল্লাহ। আজরে মনে তো কথা। এখন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা মনে করে যে শুধু ঈসা আলাইহিস সালাম, মানে ঈসা আলাইহিস সালামকে মানে আল্লাহর পুত্র বানায় ফেলছে, নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা আরো নাউজুবিল্লাহ মিন জালিক। ভয়ঙ্কর। এরা এরা নিজে মানে সমস্ত গোষ্ঠীকে তারা কি মনে করে? সৃষ্টিকর্তার ইহুদি মানে কি সন্তান মনে করে। পুত্র তো মনে করে, সেজন্য হ্যাঁ এইটা মনে করার কারণে তারা করে কি, বিশ্বের মধ্যে তারা মানে তারা মনে করে যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এবং আর আমরা কি করব, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করব। সেখান থেকে কিন্তু আজকের ইসরায়েলের যে জয়নিস্ট মুভমেন্টটা তৈরি হয়েছে, তার হুম মূলনীতি হুম কিন্তু আমরা এটাই দেখতে পাই। তো এইটার নাম এক্স্যাক্টলি। দিয়ে তারা কিন্তু কি সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। মানে বিশ্বের হুম মধ্যে যত ধরনের সন্ত্রাস, মানে সন্ত্রাসের উৎপাদন যেটা কেন্দ্র, সেটা হচ্ছে ইহুদি এই থেকে, ইসরায়েল জয়নিস্ট থেকে। মুভমেন্ট। ইসরায়েল জায়নিস্ট মুভমেন্ট, হ্যাঁ জায়নিস্ট মুভমেন্ট। এই দেখুন, এই এই যে উম্মিদের অর্থ সম্পদ ভোগ করে আমাদের জন্য দর্শনীয় নেই ইহুদিদের মধ্যে। ইহুদির মধ্যে তাদের দিনের প্রচার প্রসারের কোনো প্রকারে লক্ষ্য করা যেত না, যেমন ভাগ্য গণনা, জাদু, ঝাড়ফুঁক, এসবই ছিল তাদের ধর্মবিশ্বাস আর ধর্মীয় আচারের অংশ। এই মদিনার মধ্যে যে যুদ্ধ লাগাইতো, এই যুদ্ধে যখন যুদ্ধের আগুন নিভু নিভু আসছিল, তারা লক্ষ্য করলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, ইহুদিরা পুনরায় তৎপর হয়ে উঠলো। বিস্ময় ব্যাপার হচ্ছে, পরস্পরকে লেলিয়ে দিয়ে, এই দেখুন পরস্পরকে লেলিয়ে দিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধ যখন লেলায় দিত, ইহুদিরা মদিনার ভেতর গোত্রে গোত্রে ইহুদিরা চুপচাপ বসে থাকতো। তারা ও আরবদের আচ্ছা ধ্বংসের আচ্ছা, দৃশ্য, আচ্ছা, আমি একটা জিনিস হ্যাঁ মানে ভুল বুঝছিলাম এতক্ষণ, যে মানে আরবদের মধ্যে যে মানে যুদ্ধগুলা বিগ্রহ হইতো, হ্যাঁ 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 ওই যেটা তার আগেই মূল, বলছিলাম আপনারাই, যখন হ্যাঁ, মদিনার ভেতর যে ইহুদি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইহুদিরাই করতো, মানে পরস্পর হ্যাঁ লেলিয়ে দিত, ইহুদিরা করতো। এবং এরা তারা নবীজি বিভিন্ন অভিনয় হিজরতের করতো। আগে, নবীজি হিজরতের আগে এগুলো করতো, এবং নবীজি মানে এই হিজরতের ষড়যন্ত্রগুলো পরে তারা এটা করতো। কমে গেছে। ও এরা আগের থেকেই এই যুদ্ধগুলো করাইতো, যেমন ইহুদিরা দুই প্রকার লাভবান হইতো এইসব যুদ্ধে। দুই প্রকার লাভবান হইতো, কিরকম? দেখছেন লেখা আছে, দুই প্রকার লাভবান হইতো। একদিকে একদিকে নিজের সম্প্রদায়টা নিরাপদ থাকতো, হ্যাঁ, হ্যাঁ, নিজের সম্প্রদায় নিরাপদ থাকতো, আর অন্যদিকে সুদের ব্যবসা জমজমাট রাখতো। এই দেখুন দেখছেন, রিবা, ওদের রিবা। রিবা, হ্যাঁ সুদের উপর সুদ হিসাব করে তারা অর্থ উপার্জন করতো, দেখছেন।
সুদের উপর সুদ হিসাব করে তার অর্থ উপার্জন করছে। দুই প্রকারের যে হচ্ছে এই হচ্ছে ইহুদি দল, যেটা আপনাকে এতক্ষণ ধরে বলে যে বনি কাইনুকা, এরা ছিল খাজরাজ গোত্রের মিত্র, এলো মদিনার ভেতর, এরা মদিনার ভেতরই বসবাস করতো, এবং বনু আচ্ছা নাজির আব্দুল আজিজ বনু ভাই, জি এখানে কিন্তু এই তথ্যের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে কিন্তু মানে গভীর একটা মিল আছে, একটু খেয়াল করেন না, গভীর একটা জি মিল। আপনি দেখেন যে আমাদের এই আরব ভূখণ্ড যেটা আছে, আপনার জি সৌদি আরাবিয়া, যেটা জাজিলাতুল আরব বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা জাজিরাতুল সৌদি আরব, আরব জি বলে না, এটা হচ্ছে হ্যাঁ জাজিলাতুল আরব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন। এবং এটার মধ্যে ইরাক, ইরান, এমনকি আপনার ফিলিস্তিন, এই বিশাল একটা আরব ভূখণ্ড। দেখেন আপনি মিশর বলেন, এরা কিন্তু এই মুসলিম গুলা কিন্তু পরস্পর প্রচুর পরিমাণ কি অস্ত্র কিনতেছে, পরস্পর কি করার জন্য, মানে যুদ্ধ করতেছে। সিরিয়া বলেন, সিরিয়ার সাথে ইরাক, ইরাক সিরিয়া, ফিলিস্তিন, সব জায়গায় আপনি দেখবেন যে, লেবাননের কথা বলেন, সব জায়গায় এদের মধ্যে একটা গৃহযুদ্ধ অবস্থা। আপনি দেখেন না, মুসলিমদের মধ্যে প্রচুর পরিমাণ, এবং মাঝখানে ইহুদি রাষ্ট্রটা কি আছে, সবচেয়ে বেশি নিরাপদ আছে, সবচেয়ে বেশি কি আছে, সেভ আছে। সেভ এক আছে নাম্বার পয়েন্ট, যে প্রথম পয়েন্টের সাথে মিলে গেছে। দ্বিতীয় পয়েন্ট যেটা আপনি সুদের ব্যবসা বলছেন, রিবার ব্যবসা, এই বর্তমান যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, বর্তমান যে ওয়ার্ল্ড হ্যাঁ ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আপনার মানে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু ইহুদিরা। এবং এই ওয়ার্ল্ড হ্যাঁ ব্যাংকের সাথে ওয়ার্ল্ড এর সমস্ত ব্যাংক কিন্তু জড়াই ফেলছে এরা, এই ইহুদিরা রাখে ইহুদিরা। কন্ট্রোলে, এবং কন্ট্রোলে চলে, এই হ্যাঁ জড়াই ফেলার কারণে আমার সমস্ত বিশ্বের মধ্যে এই সুদের যে সিস্টেমটা, এটা চাপাই দিছে, যার কারণে হ্যাঁ কেউ সেখান থেকে উঠে আসতে না পারে। তো হ্যাঁ তখনকার যে ইহুদিরা, এখনকার যে ইহুদি, তাদের মধ্যে কোনো কি নাই, দের ইজ এনি পার্থক্য নাই, ডিফারেন্স। হ্যাঁ এটা কোনো পার্থক্য দেখতেছি না। কোনো পার্থক্য নাই। তো এবং আব্দুল হাকিম ভাই এখন আরেকটা সবচেয়ে জি বড় কথা হচ্ছে, তাদের যে প্রতারণা, সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি সিস্টেম আছে, কারেন্সি সিস্টেম, যে আমাদের জি মধ্যে যে টাকার যে বিনিময়, আগে কিন্তু টাকার বিনিময় বা মুদ্রার বিনিময়টা ছিল না। তখন কি ছিল, হ্যাঁ আপনার স্বর্ণ মুদ্রা বা রূপার ধন্যবাদ। মুদ্রার বিনিময়। এটা অনেকটা জি কিন্তু আপনার টাকার কাগজের তো নিজস্ব কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে? না এই না জিনিসটা এই জিনিসটা এই ডলার এইটা দিয়ে ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম কিন্তু এই ইহুদিরা কি ওয়ার্ল্ড তৈরি ব্যাংকের করছে, মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করছে। জি এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ আগের যে ইহুদি ছিল, সেই ইহুদির সাথে বর্তমান ইহুদি একদম 100% মিল। সুদের ব্যবসা দিয়ে 100%, তারা নিজস্ব লাভবান হচ্ছে, তারা সেফটি হচ্ছে, এবং তারা সবচেয়ে বেশি ক্ষমতাশীল তারা দলে পরিণত হয়েছে। আরেকটা হচ্ছে তারা বর্তমান ওয়ার্ল্ড কিন্তু নিয়ন্ত্রণ করতেছে, এই মানে ইহুদি ইসরায়েলরাই করতেছে। আমেরিকার পিছনে, জার্মানি, আমেরিকাকে নাচাচ্ছে কারা, এই ইহুদিয়া জয়নিস্ট মুভমেন্টরাই কিন্তু নাচাচ্ছে। এবং জয়নিস্ট এক্স্যাক্টলি মুভমেন্ট কারা, যারা ইলুমিনাতি বা ফ্রিমেসনারি আছে, এরা এদের সাথে একটা সব ঘনিষ্ঠ ইহুদি, সম্পর্ক আছে। হ্যাঁ, জি এখন দেখেন ফ্রিমেসনারি আর ইলুমিনাতি, এরা কিন্তু ওই যে আপনি যে জাদুর কথা বলছেন না, যে ব্ল্যাক হ্যাঁ ম্যাজিক হ্যাঁ বা তারা যে হ্যাঁ ইয়াগুলা হ্যাঁ হ্যাঁ করতো, কালো যেটা, হুম এরা কিন্তু ফ্রিমেসনারি আর ইলুমিনাতির একটা সংগঠন। কিন্তু জয়নিস্ট সংগঠন, হচ্ছে সমস্ত বিশ্বকে শাসন করবে তার একটা গুপ্ত সংগঠন। এটা হচ্ছে মূল কথা। আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, বর্তমানে না আমি না ঠিক বাস্তবে আছে, যেটা একদম দেখি। সত্যি কথাই বলছেন, একদম এটা আপনি যেটা বলছেন একবারে আধুনিক জামানা বর্তমান বিশ্বে, এবং আগের সাথে যে ইহুদিদের পুরো মিল আপনি এটা তুলে ধরছেন, এটাই ওদের রক্তের মধ্যে এটা লেখা, ওদের রক্ত বংশগত এরকম, এরা বেইমানি মির্জাফরগিরি এবার পুরো পৃথিবীটা ওরা কন্ট্রোল করতেছে, কারণ ওদের বুদ্ধি ভালো, ইহুদিদের যে শয়তানি বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি যেগুলা শয়তানি বুদ্ধি, হ্যাঁ। খুব খারাপ এবং আচ্ছা, আরেকটা জঘন্য তথ্য ভালো। আপনাকে দিই নাই, আরেকটা তথ্য আপনাকে দিই নাই, সেই তথ্যটা হলো আপনার বর্তমানে যে বাইবেলের মধ্যে বা খ্রিস্টানদের যে ইঞ্জিল শেষ কিতাবের মধ্যে আপনার সরি আমি ভুল করতেছি, যে তারতের মধ্যে একজন বাইবেলে মানে ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে একই, ঠিক আছে ঠিক একটা আছে, ইয়ে আসবে, ওল্ড টেস্টামেন্ট, মানে শেষ জমানার এটা ক্রাইস্ট আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্রাইস্ট আসবে, হ্যাঁ ওইটা অ্যান্টি ক্রাইস্ট আর কি। অ্যান্টি যেটা ক্রাইস্ট, অ্যান্টি আসলে ক্রাইস্ট,
এটার জন্য সবাই কিন্তু সব ইহুদিরা কিন্তু মানে অ্যান্টি ক্রাইস্টের জন্য অপেক্ষা করতেছে, এবং বর্তমান যে জেরুজালেম আছে, যে মসজিদুল আকসা, সেখান থেকে তার প্রকাশ হবে, এবং সেখানে আপনার নতুন টেম্পল বা তৈরি করবে, তাদের প্ল্যান চলতেছে, এবং সেখান থেকে ওয়ার্ল্ডকে তারা শাসন করবে এই ইসরায়েলরা। এখন সে ইহুদিরা কিন্তু প্রকৃতপক্ষে আপনার এটা জানে না যে মানে তারা যে ক্রাইস্টের জন্য তারা মানে অ্যান্টি ক্রাইস্টের জন্য তারা অপেক্ষা করতেছে, সেটা আসলে দাজ্জাল হবে। দাজ্জাল মাসিহ। জি, এটা হ্যাঁ, দর্শকবৃন্দের বলে রাখা ভালো যে আপনি যেটা বলেন আব্দুল হাকিম ভাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দিলেন, এটা দর্শকদের জানা রাখা ভালো। আব্দুল হাকিম ভাই খুব এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে যে ইয়াহুদিদের তাওরাতের মধ্যে যেটা লেখা আছে যে মাসিহ আসবে, যে অ্যান্টিক্রাইস্ট আসবে, সারা পৃথিবী তারা রাজত্ব করবে, ইয়াহুদিদের যেটা আশা। কিন্তু মজার ব্যাপার হলো ওটা আবার জানে না এটা যে দাজ্জাল। আবার খ্রিস্টানরা তারা আবার মনে করতেছে মাসিহ, খ্রিস্টানরা আবার তারা এটাকে মাসিহ মনে করে ওই দাজ্জালটাকে। আর আবার ওই দাজ্জালটা আমরা মুসলমানরা মনে করি দাজ্জাল, এবং আমাদেরকে ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে গেলেন আব্দুল হাকিম ভাই, এটা আসলে জনগণের জানানো দরকার, আমাদের দর্শকদের জানানো দরকার। তো আব্দুল হাকিম ভাই সময় প্রায় কাছাকাছি, তো মানে অনেকক্ষণ হয়েছে, একটু যদি সংক্ষেপে করি আমি মনে করেন এই পয়েন্টটা একটু একবারে দেখাই দিই, আপনি আচ্ছা তাহলে আচ্ছা, একটু বুঝতে সুবিধা। আব্দুল আজিজ ভাই এখানে একটা কথা বলিনি, জি সুপ্রিয় দর্শক, আসলে আপনারা এখানে অনেক কষ্ট করতেছেন, কমেন্টের মধ্যে অনেকে কমেন্ট করতেছেন, আমি অবশ্যই সেগুলো হাইলাইটস করব। একটু ওয়েট করেন, ওনার এই ইয়াটা প্রেজেন্টেশনটা শেষ হলে আপনাদের জি ইয়াগুলো আমি হাইলাইটস করব। জি আব্দুল হাকিম ভাই, আলোচনা কিন্তু খুব সুন্দর হইতেছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট আলোচনা হইতেছে, কিন্তু এই জিনিসগুলো আসলেই আপনার পেজে, ধন্যবাদ ভাই, আপনি আসলে মোটর এসব চমৎকার, খুব সুন্দর হইতেছে আলোচনাটা। এই যে এই দেখুন, এই জায়গার জিনিস টপিকটা আমি বলিনি, এই যেমন এই দেখুন। আচ্ছা আব্দুল আজিজ ভাই, এখানে একটা কথা হ্যাঁ বলিনি, ভাই, এখানে একটা আপনি ইয়াতে আমি একটা কমেন্ট হাইলাইটস করছি, যে আমাদের রোশন আলী ভাই, উনি নাস্তিক, উনি বলছে যে ওইটা একটু পড়ে দেখেন তো। খগেন খগেন ভাই, আমরা বই আগে দেখাই দিছি ভাই, আমরা বই ছাড়া কিছু দেখাই না। রোশন ভাই যদি সাহস থাকে লাইভের ভেতর আসেন, কমেন্ট না দিয়ে। রোশন আলী ভাই, আমরা কিতাব থেকে আচ্ছা, দেখাই ভাই, না আমরা না, নিজে এখানে আমি ওনার কথাটা এড়িয়ে যাচ্ছি না, আব্দুল আজিজ ভাই, এখানে একটা এড়িয়ে যাচ্ছি না। উনি ভালো কমেন্ট বলতেছে ধরছে। যে আপনার নাস্তিকরা যেখান থেকে রেফারেন্স দেয়, আপনারা কি সেখান আব্দুল হাকিম থেকে ভাই, আপনি দিচ্ছেন? বলেন কোথা থেকে রেফারেন্স দেয়, নাস্তিকরা কোথা থেকে রেফারেন্স দেয়? এটা আমারে বলেন। ওরা কি আলাদা বই বানায় রেফারেন্স দেয়? ওরা নবীজি, আমি পুরো নবীজি সিরাত দেখাইতেছি, উনি কি আলাদা বই পড়ে রেফারেন্স দেয়? এই দেখুন সব আল কোরআন, আল ইমরান 173 এখান থেকে দেখাচ্ছি। রওশন আলী ভাই, আপনি ভেতরে ঢুকুন ভাই, লাইভের ভেতরে ঢুকুন, পালাবেন না ভাই, ভয় পালাবেন না। এখানে যতটুকু আলোচনা হয়েছে পুরো লাইভটা শুনবেন, কোনো প্রকারে কিছুই ঝামেলা হয়নি, আপনাদের বনু কুরাইজার নিয়ে মিথ্যাচারের জবাব দিয়ে দিচ্ছি। ইয়া শুনুন আব্দুল হাকিম ভাই, এই জায়গাটা বলি একবারে টান দিই, তাহলে আচ্ছা, জিনিসটা এখানে সুবিধা হবে। প্রশ্ন করছে, আহ এখানে প্রশ্ন করছে, এখন কি আমি প্রশ্নগুলো নিব নাকি আপনার প্রেজেন্টেশন শেষ করার নেন, পরে? আপনি আপনি জাস্ট 10 সেকেন্ড দেন, আমি 20 সেকেন্ডে একটা টান দিই, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে, আপনার একটু বোঝা দরকার তো। আচ্ছা, আপনি একটু তাহলে আপনি বুঝতে পারলে আপনি একটু প্রশ্ন দিতে হবে। ইয়া ভাই, আপনি আপনি ইয়াটা শেষ করেন, প্রেজেন্টেশন ভালোভাবে শেষ করেন, এরপর আমি জি জি ওই হ্যাঁ, এখানে তারপর একটু নাস্তিক টান দেন, ভাইদের আমি আরেকটু আমার মেইন ডিমের ওনাদের কুসুম অ্যান্সার কিন্তু গুলো আপনাকে একটু বলে দিব আর দিচ্ছি। কি। জি জি হ্যাঁ, আব্দুল হাকিম, আপনার কিন্তু মেইন ডিমের কুসুম কিন্তু খুলে বলছি, এই যেটা পুরা পয়েন্টটা ছত্র আকারে যেটা কাগজের মধ্যে, এখন দেখুন ওইটারই রেফারেন্স গুলো দেখাইতেছি। দেখুন, ইহুদিদের বিশ্বাসঘাতকতা দেখুন, যখন মুসলমানগণ জীবন মরণের সমস্যার সন্ধিক্ষণে উপনীত, এই মহা সংকটকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছালো যে কুরাইজের ইহুদিগণ মুসলমানদের এই দুঃসময়কে শুভ, এই দেখুন এই কথাটা খুব ইম্পর্টেন্ট দেওয়ার সুযোগ আব্দুল হাকিম ভাই, যখন মুসলমানগণ জীবন মরণ সমস্যায় সন্ধিক্ষণে উপনীত, এই মহা সংকটকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছলো যে কুরাইজা ইহুদিগণ মুসলমানদের এই দুঃসময়ে সুবর্ণ সুযোগ মনে করিয়া বনু কুরাইজা ইহুদিগণ সন্ধি ভঙ্গ করত, শত্রুপক্ষে যোগ দিয়াছে। হ্যাঁ, তো তাহারা বিশ্বাসঘাতক পূর্বক, এই যে কথাটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, এই দেখুন, তারা বিশ্বাসঘাতক পূর্বক মুসলমানদের পরাজয় কি আব্দুল হাকিম ভাই, মুসলমান নারী শিশুদের কেল্লার উপর আক্রমণ করিতে উদ্যত হইয়াছে। আব্দুল হাকিম ভাই পড়া গেছে, এই লাইনটা কেন জানি এড়ায় যায় নাস্তিকরা। রোশন ভাই, আপনি আসুন লাইভে আসুন, এই দেখুন
এই না, এখানে বিশ্বাসঘাতক দর্শন ভাই না, এখানে আরো অনেক নাস্তিক ভাই কমেন্ট করছে, নাস্তিকরা কমেন্ট করছে। আচ্ছা আমি অবশ্যই আমি একটা হাইলাইট লাইন করব। আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা হবে যে বিশ্বাসগত মুসলমান নারী শিশুদের কেল্লার উপর আক্রমণ করিতে উদ্যত হয়েছে, তাহলে কি চুপ করে বসে থাকবে বলুন? একটা রাষ্ট্রের উপর একটা, আপনি বলুন আব্দুল হাকিম ভাই, আপনাকে একটা প্রশ্ন করি আব্দুল হাকিম ভাই, আপনার বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে বাংলাদেশি কিছু রাজাকার, আপনার দেশকে ধ্বংস করবে, আমাদের স্ত্রী সন্তানদেরকে মেরে ফেলবে, আবার বাইরের দেশকে সাহায্য করবে, তাহলে এই যে সরকার কি বিশ্বাসঘাতকে রেখে দিবে? আব্দুল হাকিম ভাই আপনাকে প্রশ্ন করলাম, তাহলে কি বিশ্বাসঘাতকই রেখে দিবে বাংলাদেশের সরকার? এই বাইরে দেশের রাষ্ট্রকে শত্রুতার সাহায্য করবে, মানে এখানকার দেশের নারী এবং মুসলমান নারী শিশুদেরকে, মানে এই দেশের নাগরিকদেরকে হত্যা করবে, নারী স্ত্রীকে শিশুকে হত্যা করবে, আবার বাইরের রাষ্ট্রকে সাহায্য করবে, তাহলে কি ওই দেশের সরকার বা আমাদের সরকার কি রাজাকারদের রেখে দিবে? বলেন আব্দুল হাকিম না, ভাই। এইটা এই দেখুন, হ্যাঁ এটা বলেন। নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষী যারা সমালোচনা করে, তারা যদি এই প্রশ্নের অ্যান্সার দিত, তাহলে এটা সবচেয়ে ভালো হতো। এইটাই। তারপর দেখুন যে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতার কারণটা কি ছিল? কারণ ছিল এই যে আবু সুফিয়ানের পরামর্শে নির্বাসিত বনু নাজিরের সর্দার হুজাই ইবনে আখতাব কুরাইজার সর্দার ইবনে কাব ইবনে আসাদ, এই যে যার কথা আপনাকে বলছিলাম ব্রেনে রাখতে, যে কাব ইবনে আসাদের নিকট যাইয়া সাক্ষাৎ প্রার্থনা জানিল। কাব প্রথমে তাহাদের সখীর সাক্ষাৎ করিতে অসম্মতি জ্ঞাপন করিল, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিতে পারবো না। যে কাব ইবনে আসাদ গভর্নর ছিল ইয়াহুদীদের, তার সাথে সাক্ষাৎ করছে কে? আরেক ইয়াহুদি গোত্রের লোক, বনু নাজিরের সর্দার হুজায় কাব ইবনে আসাদের সাথে বললো যে তুমি কুরাইশদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করো, কিন্তু কাব ইবনে আসাদ বলল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, তিনি অতি ভদ্র সত্যবাদী লোক, আমরা তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিতে পারবো না। হুজায় বলিল আমরা বিরাট বাহিনী লইয়া আসিয়াছি, একবার দরজা খুলিয়া তাকিয়া দেখো, মদিনা চায়ের পাশে সমুদ্র সেনা পরিণত হইয়াছে, চায়ের পাশে সমুদ্র সেনা পরিণত হইয়াছে, সারা আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করিবার জন্য মদিনাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, এমন সুবর্ণ সুযোগ কে ছাড়ে? যে হুজায় বলতেছে বনু নাজিরের ইহুদি নেতা কাব ইবনে আসাদ, যে বনু কুরাইজার ইহুদি গভর্নরকে, এইবার ইসলাম পতন অনিবার্য, এইবার ইসলামের পতন হবে। দাম্ভিক হুজায়ের ধোঁয়াধার বক্তৃতা শেষ পর্যন্ত কাব কনভেন্সের সন্ধি ভাঙ্গাই দিল কাব ইবনে আসাদ, এবং শত্রুপক্ষে যোগদান করিতে থাকে সম্মতি প্রদান করিল। আচ্ছা আব্দুল আজিজ যদি ভাই, এখানে 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 একটা বিষয়, সেটা হচ্ছে মানে ইহুদিদের মধ্যে কিন্তু কিছু ভালো লোক হ্যাঁ ছিল, একদম, ছিল না যে তা হ্যাঁ না। ছিল ছিল ছিল, যেমন যেগুলো মুসলমানও ভালো হয়েছে। ছিল এগুলো তো অলরেডি মুসলিম বা মানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে বা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আব্দুল আজিজ ভাই বলেন আপনি। আব্দুল আজিজ ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আব্দুল আজিজ ভাই। আচ্ছা প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আসলে ওনার নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে। আব্দুল আজিজ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আব্দুল আজিজ ভাই, হ্যালো। হ্যালো। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন, উনি যুক্ত হবেন আশা করি। তো আপনাদের একটা মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট দিই, যে আগামীকাল আমাদের একটা বিগ ডিবেট আছে, যে আপকামিং একটা ডিবেট আগামীকাল এই সময় রাত মানে সন্ধ্যার দিকে হবে ইনশাল্লাহ, সম্ভবত 9টায়। সেটা হবে যে আপনার মনোথিজম, একত্ববাদ এবং ট্রিনিটি তৃতীয়বাদ নিয়ে একটা বিশাল একটা বিতর্ক অনুষ্ঠান হবে। আপনার নাইমা সরকার এবং হাবিব, আমাদের হাবিব ভাই, উনি গত ইয়ার সময় আপনার আইজ্যাক পলাশের সাথে একটা বিষয় করছিল, ডিবেট করছিল। তো আগামীকাল আপনাদেরকে আমি দাওয়াত করব, দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। কালকে অবশ্যই আপনারা আসবেন, শেয়ার করবেন আমাদের এই পেজটা, এবং শেয়ার করে লাইক দিবেন, এবং আমাদের লাইভ ভিডিওগুলো শেয়ার করেন। আর প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এখানে প্রশ্ন করছেন, আমি দেখছি, আমি এগুলো হাইলাইটস করব, আজিজ ভাইকে প্রশ্ন করব ইনশাল্লাহ।
এটা নিয়ে আলোচনা করব। আপনারা ভাববেন না যে আপনাদেরকে আমি নেগলেক্ট করতেছি। আপনি যদি আপনাদের ভদ্রতা বজায় রাখেন, অবশ্যই আমাদের সাথে আপনি সারা দিন রাত কথা বলতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি ভদ্রতা না রাখেন বা খগনামি করেন, তো এটা আসলে আমরা অ্যাকসেপ্ট করব না, ব্যান করব। এটা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা চাই না যে আমাদের এখানে আমাদের পপুলারিটি অর্জনের জন্য আমাদের এটা, মানে আমাদের এই পেজটা, আমাদের এত পরিশ্রম কিন্তু আমাদের পপুলারিটি অর্জনের জন্য না, এটা অনেকেই মনে করতেছে। আমাদের এই পেজের উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে উপস্থাপন করা। হ্যাঁ, আমাদের কোনো স্বার্থ নাই এখানে। হ্যাঁ, পপুলারিটি বা স্বার্থ এটার জন্য না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এখানে আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি ওনাকে একটু আনতেছি, একটু ওয়েট করেন। আব্দুল আজিজ হ্যালো, ভাই, আসসালামু আলাইকুম। ভাই সরি ভাই, ওই যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, নেটের কানেকশনটা, দুঃখিত ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি তাহলে ইয়া করেন, বাকিটা শেষ করেন। শেষ করে ফেলে, আমি সমস্যা আর নাই। 2 এরপর মিনিট আমরা লাগবে, আর 2 এই মিনিট, আর 2 প্রশ্ন, মিনিট লাগবে, আর 2 মিনিট। এখানে অনেক ভাই জি জি প্রশ্ন করছে, এগুলো আমি এখানে হাইলাইটস করব। আপনাকে একটু অ্যান্সারটা দিতে হবে আর কি। জি এটা নিয়ে জি আমরা জি, আলোচনা অবশ্যই করব। হ্যাঁ, আমার আপনি 2 মিনিট আলোচনা লাগবে, করেন। 2 মিনিট। হ্যাঁ, জি আমি আসতেছি। জি, আর 2 মিনিট লাগবে। এই যে তারপরে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, হুম, যে জিনিসটা হইতেছে, এই দেখুন, শত্রুদিগকে আত্মকলহ হয়ে গেল যখন ইয়াহুদিরা দেখলো, যখন জিতে গেল, যে মুসলমানরা যখন জিতে গেল, তখন শত্রুর আত্মকলহ হয়ে গেল যে ইয়াহুদিদের মধ্যে মদিনা জয় করাতে যখন অক্ষম বলে কুরাইশ আর গাফতান ও বনু নাজির প্রভৃতির সকল গোত্রের লোকরা নিজ নিজ দেশ চলিয়া যাইল, তখন বনু কুরাইশরা মদিনা ছাড়িয়া কোথাও যাবে উপায় নাই, তখন শত্রু ভঙ্গ করিয়া শত্রু পক্ষে যোগদান করার সময় এই সত্য করেছিলেন যে কুরাইশগঞ্জ জামানত আচ্ছা, স্বরূপ আব্দুল আজিজ, তাদের নেতা। আব্দুল আজিজ ভাই, জি জি, একটু একটু আমি একটু আসতেছি, একটু একটু ওয়েট করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, বেশি না, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা সমস্যা নেই। আব্দুল আজিজ ভাই, জি ভাই, হ্যাঁ শুরু করেন। এই দেখুন, ইয়াহুদীদের সরকার কাব বলিল, ইয়াহুদীগণ, এই যে কাব ইবনে আসাদের কথা বলতেছি, ইয়াহুদীদের কাব বলিল, ইয়াহুদীদের সর্দার কাব যখন আত্মহারা হয়ে গেল, যুদ্ধে জয়ী হয়ে গেল মুসলমানদের, ইয়াহুদীদের সরকার কাব বলিলেন, ইয়াহুদীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই কথা তোমাদের বিশ্বস্ত্রী অবগত আছো, তবে আমরা সকলেই ইসলাম গ্রহণ করি, নতুবা এক আর কাজ করি, প্রত্যেকেই নিজ নিজ, এই যে কথাটা আপনাকে এখনই বলছি, যে কাব ইবনে আসাদ বলতেছে, নতুবা এক কাজ করো, প্রত্যেকেই নিজ নিজ স্ত্রী কন্যা দিগকে হত্যা করে ফেলো। দেখছেন আল্লাহ, নিজ নিজ স্ত্রী কন্যা দিগকে হত্যা করিয়া যুদ্ধে নামিয়া পড়ো। ইহা তো যদি সম্মত না থাকো, তাহলে শনিবার দিন, যে কথাগুলো আপনাকে বলছি, শনিবার দিন হঠাৎ মুসলমান দিগকে আক্রান্ত
আক্রান্ত করিতে বসো। এই আক্রান্ত করে বসো, শনিবার দিন যুদ্ধ করে না, ভাববে যে ইয়াহুদিরা তো যুদ্ধ করে না শনিবার দিন, ভাবিয়া মুসলমান অপ্রস্তুত থাকিবে। তখন ইয়াহুদিগণ কাবের এই কথাই মানিল না, কোনো কথাই তারা মানিল না। এবং আউস গোত্রে ছিল ইয়াহুদিদের মিত্র, বিশেষ করে হ্যাঁ, আব্দুল আজিজ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, দুঃখিত, আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে ওনার। আব্দুল আজিজ ভাই, শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা একটু ওয়েট করেন, উনি আসবেন ইনশাআল্লাহ। আসলে দুঃখিত। আচ্ছা, এখানে অনেক ভাই সালাম দিছে, ওনাদের ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে বলছে যে আলহামদুলিল্লাহ লেখা। এখানে ইহুদিরা বেঈমান জাতি। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলছেন ভাই, ইহুদিরা বেঈমান জাতি। কারণ হচ্ছে তারা আহ নিজেকে সৃষ্টিকর্তার সন্তান মনে করে, যার কারণে তারা বিশ্বের মধ্যে তারা সন্ত্রাসবাদ এভাবে চালাচ্ছে আর কি। আর এখানে কি আর একটা আব্দুল আজিজ ভাই, স্ক্রিন শেয়ার বা স্লাইড শেয়ার করে আলোচনা করলে আরো অনেক সুন্দর হতো। মাশাআল্লাহ, হ্যাঁ, ধন্যবাদ আনাস কাদিমুল্লাহ ভাই সুন্দর একটা পরামর্শের জন্য। তো ওনাকে আমি বলছিলাম, কিন্তু ওনার যে হার্ড কপি গুলো আছে, তো উনি বলতেছে যে আমি সরাসরি বই দেখিয়ে আমি করব, সেজন্য আমি আর ইয়া করি না আর কি। ওনার কথাটা রাখতে হয়েছে আর কি। স্ক্রিন শেয়ার ইনশাআল্লাহ আমার পরবর্তীতে উনি করবেন ইনশাআল্লাহ। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এখানে নাস্তিক ভাই এখানে কয়েকটা কমেন্ট করছে। আচ্ছা, এগুলা আমাদের আজিজ ভাই আসলে এগুলো অ্যান্সার দিবে ইনশাআল্লাহ। আইয়ুব ইবনে বিল্লাল। আচ্ছা আচ্ছা, এখানে রোশন আলী ভাই একটা প্রশ্ন করছে যে নাস্তিকরা যেখান থেকে রেফারেন্স দেয় আমরা কি সেখান থেকে দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সেখান থেকে দিচ্ছেন। যদি আপনার কাছে মনে হয় যে উনি সেখানে দিচ্ছে না, তো আপনি একটু কাইন্ডলি এখানে স্ক্রিন মানে একটা লিংক দিবেন, বা একটা এখানে যুক্ত হয়ে আমাকে বলবেন যে এই জিনিসটা এখানে মিথ্যা। আপনি এসে সত্যটা এখানে আমাদেরকে বলবেন রোশন আলী ভাই, ঠিক আছে? এই রেফারেন্সটা যদি ভুল হয়, তাহলে আমাদের মানে রেফারেন্সটা আপনি নিয়ে আসবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আব্দুল আজিজ ভাই আসছে। তারপর এখানে আব্দুল হাকিম ভাই, এখানে অনেক শোনা যায়? ভাই প্রশ্ন করছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে হাইলাইটস করে অনেক। দেন, প্রশ্ন হাইলাইটস করে তাড়াতাড়ি করা লাগবে, কারণ আচ্ছা মোবাইলের চার্জ পাওয়ার আচ্ছা কমে আমি গেছে। একটু এই যে আমি আপনার জলজান্ত দেখা দিচ্ছি, আমি একটু জলজান্ত কিছু প্রমাণও দেখা, আপনি দেখুন, এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির। হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 26 আর 27 নম্বর আয়াত পাবে। আমি এগুলো সব বলেই দিছি আব্দুল হাকিম বাইরে, যে আবু লুবাবা কিভাবে আসলো, নিজের হাতে নিজে দড়ি বাঁধলো কাব ইবনে আসাদের কথা শুনে। তখন সবাই বললো যে না, কাব ইবনে আসাদ আবু লুবাবা মাফ চাইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমার কাছে আসলে তো মাফ চাইতে পারতো। পরে গিয়ে নবী সাদ ইবনে মুয়াজকে বললো তাওরাতে আইন অনুযায়ী বিচার করতে, সেই বিচার করলো। এই দেখুন, এই যে 33 নম্বর সূরা আহজাব
26 আর 27 নম্বর আয়াতে জলজান্ত প্রমাণ। এখানেই লেখা, এটা কোরআনের আয়াত। আচ্ছা কিতাবীদের আব্দুল আজিজ মধ্যে ভাই, এখানে আমি একটা জিনিস বুঝতেছি না এই নাস্তিকদের। তারা বারবার হুম বলতেছে যে মানে নাস্তিকরা যেখান থেকে রেফারেন্স দিচ্ছে, আপনি আপনি নাকি সেখান থেকে রেফারেন্স থেকে দিচ্ছেন না। এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? আমি এই প্রশ্নের উত্তর এখান থেকে দিচ্ছি, দাঁড়ান আমি আবার দিচ্ছি, এখান থেকে বলি। এই দেখুন, এটা কিন্তু কোরআন তাফসীর ইবনে কাসির। ভাই যে লুকায় লুকায় না আসলে ভাই লাইভে আসুন ভাই, আপনারা লুকায় লুকায় কিছু বলবেন না। এটা আমার নিজের লেখার না, রেফারেন্স কি ভাই নিজে নিজে কেউ বানায়? কোরআন মাজিদ কি নিজে নিজে বানায় এগুলা? এই দেখুন তাফসীর ইবনে কাসির 26 এবং 27 নম্বর আয়াত, যে কিতাবীদের মধ্যে মানে আহলে কিতাব যারা ইয়াহুদি, যারা তাদেরকে সাহায্য করেছিল। কিতাবী মানে আহলে কিতাব, কিতাবী মানে আহলে কিতাব মানে যারা ইয়াহুদি, যারা তাদেরকে সাহায্য করেছিল, তাদেরকে তিনি দুর্গ হতে অবতরণে বাধ্য করিয়েছেন এবং তাদের অন্তরে করে ভীতি সঞ্চার। তোমরা তাদের কত করেছো হত্যা এবং কত করেছো বন্দী। এখানে কিন্তু নিরপরাধের লোকের না, যারা কিতাবী আহলে কিতাবের মধ্যে যারা, যারা মানে কয়েকজন, যারা মানে যারা যোদ্ধা, তাদেরকে সাহায্য করেছিল। কাদেরকে সাহায্য করেছিল? বনু কুরাইশদের। এই যে দেখুন তাফসীর ইবনে কাসির বা যে কোনো তাফসীরে ব্যাখ্যা পাবে, এই যে বনু কুরাইশের বিরুদ্ধে। আচ্ছা আব্দুল আজিজ ভাই, এখানে যে বনু কুরাইজের যে ইয়াটা হয়েছে, বিচারটা হয়েছে, এই বিচারটা কিন্তু করছে যে আসলে একজন এক্স ইহুদি, তাই না? সে কিন্তু আগে ইহুদি ছিল। আব্দুল আজিজ ভাই, প্রিয় দর্শক, আসলে আমাদের আব্দুল আজিজ ভাইয়ের টেকনিক্যাল একটু প্রবলেম দেখা যাচ্ছে। এতক্ষণ হয় নাই, হুট করে ওনার টেকনিক্যাল প্রবলেম গুলো দেখা দিচ্ছে। আচ্ছা, এখানে আমাদের অনেক ভাই সালাম দিছে, আমি সেই সালাম গুলা নিচ্ছি এবং আমাদের মুসলিম ভাইয়েরা কিছু পরামর্শ দিছে, সেগুলো আমি একটু একটু পড়ি। আচ্ছা, রোশন আলী ভাই, আপনি বলছেন যে দর্শক কিন্তু আমি একাই, আমাকে সম্মান দিয়ে কথা বলবেন না। ভাই, আপনাকে অসম্মান করে কিভাবে কথা বললাম ভাই, বলেন তো? আমরা চাচ্ছি যে আপনি যদি সম্মানিত হন, আপনি যদি সম্মান করার মতো আচরণ করেন, অবশ্যই আপনাকে সম্মান জানাবো। আর ভাই, আমরা এখানে ভিউয়ার্স এর জন্য কোনো লাইভ করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার জন্য করতেছি। এখানে আমরা একদম, আমি কোনো পেজ বুস্ট করি নাই, কোনো কিছু করি নাই ভাই, বুঝছেন? এখানে মানে প্রচুর লাইক পাওয়া যাবে, ভিউয়ার্স হবে, ব্যবসা করব ভাই, ওইরকম এই চিন্তা ভাবনা আমার নাই ভাই। ব্যবসা, কমার্শিয়াল চিন্তা নিয়ে আমি এখানে পেজ খুলি নাই ভাই, রোশন আলী ভাই। এটা আমি কষ্ট পাইলাম ভাই। এখানে আরেকজন বলছে যে ভিউয়ার্স নিয়ে, ভাই এখানে ভিউয়ার্স এর জন্য আমি কোনো কিছু করতেছি না। আমি মনে করি যে আমাদের লাইভটা অন্তত বছরে যদি একজনও দেখে, বছরে একজনও যদি দেখে, তাহলে সেই যদি অন্তত আমাদের কথাটা তার কানে যায়, সে যদি অনুধাবন করে, সে যদি মিথ্যে থেকে চলে আসে, তাহলে সেটা আমাদের জন্য পাওয়া, ঠিক আছে? তো এখানে ভিউয়ার্স তো আপনার সেহুদা পেজে তো প্রচুর পরিমাণে ভিউয়ার্স হয়, তাই না? তো এখানে পরিমনির কাছে যান, ওখান থেকে প্রচুর ভিউয়ার্স হয়, ঠিক আছে? হিরো আলমের কাছে তো অনেক ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স দিয়ে কি করবেন ভাই, বলেন তো? রসুন ভাই এখানে রসুন চিরার পদ্ধতি শিখতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের রসুন আলী ভাই সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। কি ফান করে দিলেন নাকি রে ভাই? আহ, আপনি তো এখন মুসলিম নাই, আপনি রসুন আলী নামটা একটু বাদ দিয়ে দেন। কারণ রসুন আলী এটা যে হচ্ছে একটা, মানে একটা ইসলামিক নাম। আহ, তো আপনি ইসলামিক নামটা যে গায়ে বহন করতেছেন, এটা আপনার নাস্তিকতার জন্য একটা অপমানজনক হয়ে যাচ্ছে না? আপনি যদি ধরেন আহ, মানে কি বলবো, যুক্ত হন ভাই। আপনি এখানে হ্যাঁ না বললে তো হবে না, আপনি যা বলার এখানে বলেন, সম্মান দিয়ে কথা বলতেছি। আহ, এখানে ওদের আরো ভাই কমেন্ট করছে, ওয়ালাইকুম সালাম। আর রোশন আলী ভাই বললেন যে আপনাদের কমেন্টের মূল্য দিচ্ছি না। আর ভাই, মূল্য না দিলে এখানে আমি হাইলাইটস কেমনে করলাম?
আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু ওই আলোচনার মধ্যে ছিলাম, সেজন্য আমি কমেন্টটা ওদিকে খেয়াল করি নাই আর কি। ঠিক আছে। আহ আব্দুল আজিজ ভাই, রোশনার ভাই, ফান করব কেন আবার বলছেন? ভাই এটা তো ফানি হলো। আপনি নিজে নাস্তিক, আপনি মুসলিম নাম কেন ইউজ করবেন? ঠিক আছে, আপনি দেন খগেন আলী দেন, এরকম একটা নাম দেন না। মানে নাস্তিকদের একটা নাম আছে না, নাস্তিকদের নাস্তিকই কোনো নাম দেন না। আহ, আপনার নাস্তিকদের যারা আপনাদের যারা আইডল আছে, আইডলদের নাম দেন, সমস্যা কি? ওই যে আমাদের দেশের মধ্যে আছে না, ওই যারা আহ, মানে ডিবির পরিচয়ে, ম্যাজিস্ট্রেটের পরিচয়ে আপনার যখন অভিযান চালায় না, তখন তারা এটার যেমন অপরাধ, আপনারটাও অপরাধ ভাই। ঠিক আছে, আপনি মুসলিম না, আপনি মুসলিমদের মতো আচরণ মানে পরিচয় কেন বহন করবেন? এটাও আসলে একটা ওয়ান কাইন্ড অফ মানে এটা একটা অপরাধ আর কি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু ওয়েট করেন, আজকে মনে হয় আব্দুল আজিজ ভাই একটু নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের আব্দুল আজিজ ভাইয়ের একটা চার্জ শেষ হয়ে গিয়েছিল, উনি আবার জয়েন করতেছে, আপনারা একটু ওয়েট করুন, উনি অতি সত্বর চলে আসবে ইনশাল্লাহ।
আব্দুল আজিজ ভাই, দুঃখিত দর্শকবৃন্দ, দুঃখিত আব্দুল হাকিম ভাই, মডারেটর সাহেব, আমি এক্সট্রিমলি সরি, ওই লাইনটা ডিসকানেক্ট। আচ্ছা আচ্ছা, তারপরেও আপনি একটু চার্জ দিয়ে ঢুকিয়েন, ঠিক আছে? আব্দুল আজিজ ভাই শোনা যাচ্ছে? আব্দুল আজিজ ভাই শোনা যাচ্ছে? আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আব্দুল আজিজ ভাই, দুঃখিত, আসলে ওনার মোবাইলে চার্জ একদম ছিল না, এবং ওনার মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, আবার মোবাইলে আচ্ছা, ধন্যবাদ যারা আজকে আমাদের লাইভটা শেয়ার করে, কমেন্ট করে এবং উপভোগ করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি অতি দুঃখের সাথে মানে বলতেছি, আসলে ওনার যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটা স্থগিত করতে হচ্ছে। আর আমাদের আব্দুল আজিজ ভাই এটা দ্বিতীয় পর্ব, পরবর্তী একটা পর্ব করবে ইনশাআল্লাহ, সেই পর্বে আপনারা সবাই থাকবেন, সেখানে ফিনিশিং দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।